বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আবার আকীদাত তাহাওয়িয়া দার্স শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমাদের ভাইরা যারা সিদ্দিক মসজিদে এখনো বা তার আশেপাশে বা যেখানে বসে মুসল্লিরা তা দেখছেন, সবাইকে আবার সাদর সম্ভাষণ জানাচ্ছি। এমন এক মুহূর্তে, যে মুহূর্তে মানুষ আকীদার ব্যাপারে উদাসীন, অধিকাংশ মানুষ আকীদা শিখতে চায় না। আলহামদুলিল্লাহ, আপনারা শিখতে যাচ্ছেন এবং বসছেন। এই জন্য আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদেরকে ভালো উত্তম প্রতিদান দেওয়াকে আশাবাদ ব্যক্ত রেখে শুরু করছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সম্ভবত 13 নম্বর ক্লাস হবে, 12 নম্বর ক্লাস হবে। এই জন্য আজকে আমরা তাওহীদুর রুবুবিয়্যাহ নিয়ে, আমরা গত পর্বে বলছিলাম তাওহীদুর রুবুবিয়্যাহর বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। আমরা প্রায় বলে থাকি যে আল্লাহকে রব মানার অর্থ হচ্ছে তিনটি জিনিসে আল্লাহকে নির্ধারণ করা। আল্লাহকে রব মানার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তিনি খালেক, আল্লাহ তাআলা তিনি খালেক, স্রষ্টা যিনি, তিনি জীবনও দেন, তিনি মৃত্যুও দেন, তিনি রিজিকও দেন। এগুলো সবগুলো এটার অন্তর্ভুক্ত। তো এইটার আমাদের ইমাম আবু জাফর তাহবী রহমতুল্লাহ আলাইহি এই সম্পর্কে যা বলেছেন সেগুলো আমরা পড়বো এবং ব্যাখ্যা করব। দ্বিতীয়ত, যিনি খালেক হন তিনি অবশ্যই মালিক হন। যিনি স্রষ্টা তিনি মালিক হন। এটি হচ্ছে আল্লাহ তাআলা পরিপূর্ণ যিনি স্রষ্টা, পূর্ণ স্রষ্টা যিনি, তিনি পূর্ণ মালিকও হবেন। দুনিয়ার বুকে মানুষ একটা বই বিক্রি করে, বই বানায়, কিন্তু সে মালিক না। অনেক সময় আরেকজন অর্ডার পালন করে শুধুমাত্র। কিন্তু আল্লাহ তাআলা এমন এক স্রষ্টা যিনি সৃষ্টিও করেছেন, তিনি মালিকও। একদিকে সৃষ্টি স্রষ্টা, একদিকে মালিক। আবার শুধু মালিকও নন, অতিরিক্ত তিনি সেটাকে পরিচালনাও করেন। সেই পরিচালনা যত কিছু দরকার হয় সবই তিনি দেন, সবই তিনি দিবেন। খালাকা ফাহাদা, সৃষ্টি করেছেন, হেদায়েত দিয়েছেন, পথ চলার রাস্তা দেখিয়ে দিয়েছেন। প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে তার চলার মতো যতটুকু বিবেক দরকার দিয়েছেন প্রত্যেকটি প্রাণীকে। এমনকি দেখুন, আল্লাহ তাআলা নাহাল, যেটাকে মধু পোকা বলা হয়, বা হ্যাঁ ওইটাকে মধু পোকাকে আল্লাহ তাআলা আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন, যে তুমি পাহাড়ে থাকবা, উঁচু গাছে থাকবা, উঁচু জায়গায় থাকবা, মাছরাঙে থাকবা, অর্থাৎ ময়লার মধ্যে যেন ঘর না করে, ময়লার মধ্যে যেন মধু না বানায়। এই জন্য সে কখনো মাটিতে দেখবেন না কোনোদিন মধুর কিছু করতেছে উপরে করে। এটা তাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। প্রত্যেকটি প্রাণীকে তার জীবন ধারণের কি কি দরকার আছে তার বিবেক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এটাই খালক, তিনি যে স্রষ্টা এটার প্রমাণ, এবং তিনি যে রব এটার প্রমাণ। তাহলে যিনি রব হবেন, যিনি রব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক। যিনি রব হবেন তিনি অবশ্যই এই তিনটি জিনিস তার মধ্যে অবশ্যই থাকতে হবে। আর কেউ এর চেয়ে একটু কম থাকলে সে রব না। একটি হচ্ছে তিনি স্রষ্টা হবেন, জগতের সব কিছু স্রষ্টা হচ্ছেন রব্বুল আলামিন, আর কেউ সৃষ্টি করতে পারে না। এটাই আমাদের আবু জাফর তাহবী রহমতুল্লাহ বলছেন খালিকুম বিলা হাজা, যে তিনি স্রষ্টা বেলা হাজা, এই সৃষ্টির প্রতি তার কোনো প্রয়োজন নেই। এই সৃষ্টির তার কোনো প্রয়োজন নেই। তার প্রয়োজনে তিনি সৃষ্টি করেছেন, এটা কেউ বলতে পারবেন না। আপনার আমার দিয়ে তার কোনো প্রয়োজন পূরণ হবে তা কিন্তু না। আপনার আমার দিয়ে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন পূরণ হবে না। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি তাদের কাছ থেকে এমন নয় যে রিজিক দিবে আমাকে। ওমা উরিদু আন ইউতঈমুন, তারা আমাকে খাওয়াবে এটাও আমি চাই না। একটু চিন্তা করে দেখুন, দুনিয়ার বুকে আপনি যাকে লালন পালন করেন তার একটা উদ্দেশ্য থাকে। দূরবর্তী উদ্দেশ্য কি? লালন পালন করছে এই জন্য বৃদ্ধ হলে আমাকে দেখবে, অথবা আমার বিপদ হলে এগিয়ে আসবে, আমার সমস্যা হলে আমার সাথে থাকবে, আমাকে এই করবে সেই করবে, শেল্টার দিবে, কত কিছু চিন্তা ভাবনা করে। কিন্তু রব্বুল আলামিন এমন এক স্রষ্টা যিনি গানি, সবকিছু থেকে মুক্ত, যিনি সমাদ, সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। এই জন্য তিনি খালেক, তিনি স্রষ্টা, সৃষ্টি করেছেন, এবং কোনো সৃষ্টির দ্বারা তার কোনো উপকার উদ্দেশ্য না। তবে তিনি বেহুদা সৃষ্টি করেন না। তিনি বলেছেন আপনার হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি বেহুদা সৃষ্টি করেছি, আমার কাছে ফিরে আসবে না?
সৃষ্টির উদ্দেশ্য তার আছে, উদ্দেশ্য অবশ্যই সেটা কি সেটা তিনি বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং জিনকে ইবাদত সৃষ্টি করেছে, অন্যগুলো ইবাদতের জন্য বাধ্য করে দিয়েছে, সেটা বাধ্য। গাছ, মাছ, পাখি, তারপরে পালা, গাছপালা, তৃণলতা, যত কিছু আছে এতে গ্রহ নক্ষত্র সবই ইবাদতে বাধ্য। অর্থাৎ তারা আল্লাহ নিয়ম নীতি মানতে বাধ্য, তাদের কোনো আলাদা কিছু করার নেই। যে আমরা গ্রহ নক্ষত্র বলে না যে আমরা কক্ষচ্যুত হয়ে নদীকে চলে যাবো, তা কিন্তু না, ঠিক তার নিয়ম নীতি অনুসারে চলে, আল্লাহ নিয়ম বেঁধে দেওয়া নিয়মে চলে। মানুষকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, জিনকে বিবেক দিয়েছেন, এই জন্য আলাদা উল্লেখ করেছেন যে এদেরকে আমি সৃষ্টি করেছি যাতে আমরা ইবাদত করে। এই ইবাদতটা উইলিংলি ইবাদত, ইচ্ছাকৃত ইবাদত। এই ইবাদতটা অনিচ্ছাকৃত ইবাদত নয়, এই জন্য এটাকে আলাদাভাবে বিবেক দিয়েছেন, এদেরকে জান্নাত জাহান্নাম দিবেন, এদের হিসাব করবেন সেজন্য। আর যারা এই এর উপযুক্ত না তাদের জন্য পুরস্কারও নাই, অর্থাৎ যাদেরকে এই বিবেক দেন না তার পুরস্কারও দেন নাই। এই বিবেকটার এক নাম হচ্ছে আমানা, আমানত। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। নিশ্চয়ই আমরা এই আমানত পাহাড়কে, আসমান জমিন পাহাড়কে দিতে চেয়েছি, কেউ নিতে চায়নি। অর্থাৎ তারা পাহাড়, এই আমানত অর্থ কি? তাকলিফ, যে আমার আদেশ মানবে, নিষেধ থেকে দূরে থাকবে, এটা থেকে দূরে থাকবে। এটা আসমান জমিনকে বলছে নিবা কিনা, নিবে না, রাজি হয়নি। পাহাড়কে বলছে রাজি হয়নি, কোনো কিছু রাজি হয়নি, একমাত্র মানুষ নিয়েছে। মানুষ নিয়েছে অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলা অতিরিক্ত বিবেকটা দিয়েছে। অতিরিক্ত বিবেকটা যেটা, যার কারণে ভালো মন্দ বুঝতে পারে, এটার জন্যই তাকে পাকড়াও করা হয়েছে। যারা এটা বুঝে না তাদেরকে আল্লাহ তাআলা সেভাবে আল্লাহ তাআলা তাদের ব্যবস্থা করবেন, তাদের জন্য জান্নাত জাহান্নামের ব্যবস্থা করেন নাই। মানুষকে এবং জিনকে জন্য জান্নাত জাহান্নামের ব্যবস্থা করেছে, জান্নাত জাহান্নামের ব্যবস্থা করেছে। জিনরা জান্নাতে যাবে কিনা এর মাসআলা আলাদা, এটা আমি আলোচনা করছি, এবং জাহান্নামের ব্যবস্থা করেছে সবাই। তবে অবস্থা দৃষ্টমান তাদেরও ব্যবস্থাপনা আছে, যারা ঈমান আনবে তাদের জন্য ভালো ব্যবস্থাপনা থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা তিনি রব হিসাবে তার মৌলিক যেগুলো না থাকলে রব হওয়া যায় না, তার মধ্যে একটা হচ্ছে তিনি হচ্ছেন খালেক, স্রষ্টা। এই সৃষ্টি বেলা হাজা, কোনো তার প্রয়োজনে তিনি করেন নাই, তার প্রয়োজনে নয়। অর্থাৎ এরকম নয় যে তার কোনো অভাব পূরণ করে দিবে। ইন্নাল্লাহ ওয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, ইন্নাল্লাহু আল গানিয়ুল হামিদ। প্রশংসিত তিনি গানি, অমুখাপেক্ষী, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওয়াস সামাদ, তিনি সবকিছু থেকে অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। কিন্তু তিনি সৃষ্টি করেছেন বেলা হাজাতিন, তার কোনো নিজের কোনো প্রয়োজনে নয়। এটা আমরা গত পর্বে আলোচনা বলেছিলাম, হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের সবাইকে যদি আমি রিজিক দেই, আমার মা নাকাসা মিন মুলকি শাইআ, সবাই যদি কোনো আমার কুফরি করো, আমার রাজত্বে কোনো কিছু কমতি হবে না। আর সবাই যদি কোনো একেবারে আমার পরে আল্লাহওয়ালা হয়ে যাও, তা তো আমার রাজত্বে কোনো কিছু বাড়বে না। তোমাদের আমল তোমাদের জন্য আমি হেফাজত করে রাখি। সেদিন যেদিন তোমাদের আমল ভালো পাবে, তো আল্লাহ শুকরিয়া দেখ, আর খারাপ পাও তো এটার জন্য তোমাদের নিজেদের ছাড়া কাউকে তোমরা তিরস্কার করো না। এই জন্য ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা স্মরণ করে, যে তিনি যে খালেক, রব হিসেবে তিনি যে খালেক হবেন, এটা উল্লেখ করে বলতেছেন, খালেকুম বেলা হাজাতিন রাজিকুম বেলা মাউনা। রিজিক দিতে তার কোনো কষ্ট হয় না, কোনো কষ্ট হয় না, ইয়েসর, সহজ তার জন্য। আমাদের জন্য রিজিকের জন্য আজ দুনিয়ার মানুষ হন্যে হয়ে ঘুরছে। আপনার হয়তো অনেক বাচ্চারা বুঝতে পারে না, কিন্তু একটা প্রাপ্তবয়স্ক মানুষ রিজিকের চিন্তায় সারাক্ষণ ব্যস্ত থাকে। নামাজের ভিতরে অনেক রিজিকের চিন্তা আসে, বিশেষ করে প্যান্ডামিক টাইমে অনেকেই চাকরি নেয়, তার রিজিকের চিন্তায় বিভোর, সমস্যা আছে। কিন্তু এই যে রিজিকের চিন্তা তিনি মানুষ করে, সে কিন্তু রিজিকের চিন্তায় ব্যস্ত হয়ে পড়ে, রিজিক থেকে দিবে, কি করবে, বাচ্চা কাচ্চা কিভাবে পালবে। কিন্তু আমার রব্বুল আলামিন তিনি এমন এক রাজেক বেলা মাউনা, তিনি কোনো কষ্ট তিনি কোনো কষ্ট অনুভব করেন না এটা দিতে, এবং তার কোনো কষ্ট হয় না এটা দিতে। বরং দুনিয়ার সবাইকে দিলেও তার রাজত্বে কোনো কমতি পড়ে না, তার রাজত্বে কোনো কমতি পড়ে না। দুনিয়ার সবাই যত দিবে তার সামান্য জিনিসেই তার রাজত্ব থেকে দেওয়া হচ্ছে। তার রাজত্ব এত বেশি, এত বিশাল, মানুষরা কল্পনা করতে পারে না। এই জন্য তার একটি নাম হচ্ছে আল খালেক, তার একটি নাম রাজেক, রাজ্জাক ও তার নাম, রাজেক ও তার নাম। রাজেক, রাজ্জাক, রাজেক বলে তাকে করা যাবে যে তিনি রাজেক, অর্থাৎ তিনি এটাকে বলা হয় ইবলাগ বা খবর, ইখবার, যে আল্লাহ তাআলা অবশ্যই রিজিক দাতা, এটা বলতে পারবেন, রিজিক দাতা।
আর রাজ্জাক যখন হবে তিনি আল্লাহ ছাড়া কারোর জন্য আর হবেন, আর কারোর জন্য শব্দটা ব্যবহার করতে পারবেন না। রাজেক বললে অন্যের জন্য ব্যবহৃত হয়, মানুষ ছাড়া অন্য, আল্লাহ ছাড়া অন্য কেউ রিজিক দিতে পারে আপনাকে, হ্যাঁ, অর্থাৎ একে অপরের জন্য রিজিকের ব্যবস্থা করা করে। আল্লাহ তাআলা যেন কোরআনে কারীম বলেছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, হ্যাঁ, তোমাদের রিজিক দিয়ে আমরা, তোমাদের রিজিক দিয়ে তাদেরও দিই, অর্থাৎ যাদেরকে বাচ্চাদের রিজিক আমি ব্যবস্থাপনা করে আল্লাহ দেয়। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা রিজিকের, তোমাদের অধীনস্থ তাদের জন্য তোমরা রিজিকের ব্যবস্থা করো, এটা বলেছেন আল্লাহ। তো অন্য আয়াতে বলেছেন যে তাদের রিজিকের আল্লাহ ব্যবস্থা করো ইত্যাদি। তো রিজিক প্রত্যেকে একজন একজনের ব্যবস্থাপনা করতে পারে, একটুকু বলতে পারে যে রাজেক বা রিজিক দাতা দিচ্ছে, পয়সা দিচ্ছে জন্য, কিন্তু রাজ্জাক যিনি একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা রাজেক ও রাজ্জাক দুটেই, কিন্তু মানুষ শুধু রাজেক হয়, রাজ্জাক হয় না। মানুষ রাজেক হতে পারে, কেউ কাউকে কয়টা টাকা দিল তিনি রাজেক। এই রিজিক অর্থ শুধু রিজিক শুধু টাকা নয়, আহারও নয়, টাকাও আহারও, এবং কি যদি কোনো ভালো কথা, ভালো শিক্ষা দীক্ষা, কোনো বিশেষ কোনো ব্যবস্থাপনা, সবই কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত। মানুষ দুনিয়ার জীবনে যা পাচ্ছে সবই রিজিক। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে শুরুতে বলে দিয়েছে যে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যা আমি দেই রিজিক হিসেবে তারা খরচ করে। শুধু রিজিক শুধু টাকা নয়, অর্থাৎ যা ইচ্ছে তা খরচ করে। এই জন্য যে টাকা এলেম আছে সেটাও ব্যয় করে, সেটাও রিজিক ব্যয় করছে, এটা এক ধরনের রিজিক। তো অনেকে শুধু রিজিক এটা নয়, শুধু টাকা পয়সাই রিজিক নয়, বরং রিজিক যা দিয়ে উপকৃত হওয়া যায় দুনিয়ার জীবনে সেটা সবটাই রিজিক। আল্লাহ তো রাযিকুম বিলা মাউনা, মানুষের অভাব পূরণ করতে তিনি রাজেক, তিনি অভাব পূরণ করছেন বেলা মাউনা, এটা তার কোনো কষ্ট হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন ইন্নাল্লাহু ওয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনিই রিজিক দাতা, মহা রিজিক দাতা। রাজ্জাক তিনি বলেছেন যুল কুওয়াতিল মাতিন, যুল কুওয়া রিজিক দিতে কি ক্ষমতা লাগে, মাতিন দৃঢ়, এমন নয় যে কাউকে দিচ্ছে কাউকে না, বরং সুদৃঢ়ভাবে সবাইকে তিনি রিজিক দিচ্ছেন। আপনি যদি একদিনের জন্য আপনি আপনার পরিবার চালাতে হিমশিম খেতে হয় আপনার জন্য, আল্লাহ তাআলা এরকম কোটি কোটি প্রজাতির জলে স্থলে অন্তরিক্ষে মানুষ যেটা বলে, অথবা পানির মাটির নিচে কত প্রাণী যে আছে, সমস্ত প্রাণীর রিজিকের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। এটাই তো আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদারাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনের বুকে যত বিচরণকারী প্রাণী আছে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিক কে দেয়? আল্লাহ। ঠিক অনুরূপভাবে জমিনের বুকে যেমন আছে দাব্বা, তেমনি পানিতেও যেমনিভাবে এত প্রাণী আছে। এখন এত সুন্দর সুন্দর প্রাণী এখন আপনারা দেখতে পান, অনেকেই সেটা মাঝে মধ্যে বিভিন্ন জায়গাতে শেয়ার দেয়, ফেসবুকে বিভিন্ন জায়গাতে। এদের রিজিকের ব্যবস্থা কে করে? এক একটা প্রাণীকে আপনি চিনতে পারবেন না, মনে হয় যেন কাঠি, মনে হয় যেন এইটা, মনে হয় যেন এইটা, কিন্তু এটা একটা প্রাণী। এখনো গাছের মধ্যে একটা প্রাণী আপনি বুঝতে পারেন না। এই কোটি কোটি প্রজাতির সবাই রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করছে। তিনি রাজ্জাক, তিনি হচ্ছেন বেলা রাজ্জাকুম বিলা মাউনা। এই জন্য কোরআনে আয়াতে আল্লাহ যেটা বলেছেন যুল কুওয়া, ক্ষমতাশীল, ক্ষমতা না থাকলে রিজিক দিতে পারে না এবং নিয়ন্ত্রণ করতে পারে না। মাতিন, যথা দৃঢ় সুদৃঢ়ভাবে সেগুলো সবাইকে দিচ্ছেন, কাউকে একদিনের জন্য কম দিচ্ছেন না। দুনিয়ার সমস্ত মানুষ যদি চিন্তা করে যে যে তিমি মাছটা, একটা তিমি মাছের খাবার দিবে, সে কিন্তু তিমি মাছের খাবার দিয়ে শেষ করতে পারবে না, কি খাবে সে জানেও না। তো শত শত তিমি মাছ যদি কোনো সমুদ্রে থাকে, শত শত প্রাণী থাকে, এগুলো রিজিক কে দিচ্ছে? জঙ্গলের যে সমস্ত প্রাণী আছে রিজিকের ব্যবস্থা কে করে? এগুলো সবই হচ্ছে আমার রবের রাজেক, তিনি রুবুবিয়তের দাবি হচ্ছে তিনি সেটা করবেন। যিনি রব তিনি অবশ্যই খালেক হিসাবে তিনি রিজিক দিবেন। এটাই আমাদের ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, খালুকুম বিলা হাজা রাজিকুম বিলা মাউনা, তিনি বিনা তার নিজস্ব প্রয়োজনের জন্য কোনোদিন তিনি সৃষ্টি করেন নাই, বরং আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের উপকৃত করার জন্য, জান্নাত দিয়ে উপকৃত করার জন্য। আর যারা আমাদের মধ্যে জান্নাতের কাজ করবে না, তারা জাহান্নামের কাজ করে ক্ষতিগ্রস্ত হবে, এটাই স্বাভাবিক জিনিস। এরপর তিনি বলেছেন ওয়ালাহু মা'নার রুবুবিয়্যা ওয়ালা মারবুব ওয়া মা'নাল খালিক ওয়ালা মাখলুক। এখানে তিনি আরেকটি দিক দিচ্ছেন, সেটা কি? যে রব্বুল আলামিন তিনি, এই যে রব আমি বলছি, তিনি আমাদের রব। রব বলতে হলে বোঝা যাচ্ছে মারবুব আছে, অর্থাৎ যাদেরকে লালন পালনকারী যিনি তার নাম। তো তিনি কি এটা দ্বারা এটা কি বোঝা যায় না যে তিনি যেহেতু রব, নিশ্চয়ই তার অধীনে কি আছে? মারবুব আছে।
অর্থাৎ যাদেরকে তিনি লালন পালন করেন। একটি বিশাল মাসালা এটা। মাসালা হচ্ছে এটা, অনেকেই মনে করে থাকেন যে প্রথম সৃষ্টি হচ্ছে, প্রথম সৃষ্টিকে নিয়ে তো ঝগড়া আছেই। অনেকেই মনে করে থাকেন প্রথম সৃষ্টি হচ্ছে আরশ, তার পানি, তারপরে কেউ বলছে না হাওয়া, কেউ বলছে না হাওয়া নয়, আরশ নয়, পানি নয়, বরং সেটা হচ্ছে কলম। এই নিয়ে তো বিশাল ঝগড়া। আমরা আসলে এটার দিকে যাচ্ছি না। কেন যাচ্ছি না জানেন? এগুলো আল্লাহ আমাদের যা জানিয়েছে তা। এর আগে আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করেন না, এটা কিন্তু আল্লাহ বলেন নাই। আবু রাজিন রাদিয়াল্লাহু আনহুর হাদিসে যেটা আসছে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন আউয়ালি হাযাল আমর। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এই বিষয়ে প্রথম কি ছিল এটা বলেন। সৃষ্টির প্রথম কি, মানে এই জগৎ সৃষ্টি বা প্রথম কি ছিল, প্রথম কি বলেন। কঠিন প্রশ্ন। প্রথম কি? আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর জানিয়ে দিলেন, কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলা ওয়া লাম ইয়াকুন শাইউন মা। তার আগে কোনো কিছু ছিল না, তার আগে কোনো কিছু ছিল না। এর অর্থ হচ্ছে আল্লাহর আগে কোনো কিছু নেই। কিন্তু আল্লাহ তাআলার এই নামটা, তিনি যে রব, তিনি যে খালেক, তিনি যে রাজ্জাক, এটা কিন্তু তার প্রাচীন নাম। তিনি এখন নয় শুধু, আগেও তিনি স্রষ্টা। এই নামটা তার আগে থেকে ছিল। এই নয় যে আদম সৃষ্টির পরে তিনি খালেক হয়েছেন, অথবা আসমান জমিন সৃষ্টির পরে তিনি খালেক হয়েছেন, এরকম না। অর্থাৎ এই নামটি তার অতি প্রাচীন, যাকে কাদিম বলে, যেটা ইয়াদের পরিভাষায়, মুতাকাল্লিমদের পরিভাষায় কাদিম বলে। আমরা এটাকে আজালি বলি, সর্বপ্রাচীন। যে নামটি তার আগে থেকে আছে, সেইটা এই জন্য হয় নাই যে তিনি আরশ সৃষ্টি করার পরে অথবা কলম সৃষ্টি করার পরে তিনি খালেক হোসেন, এরকম না। এটাই বলা উদ্দেশ্য। ধরেন তিনি প্রথম সৃষ্টি যদি কোনো বলা হয়, যে সৃষ্টিগুলো আছে সেগুলো রব, তিনি সমস্ত মারবুব আছে, রব যিনি, যেহেতু সব মারবুব আছে, যাদেরকে তিনি লালন পালন করেন তারা আছে, এগুলো আগেও তিনি কিন্তু রব। অর্থাৎ রব হিসেবে তার গুণ আগে থেকেই আছে। তিনি যখন সৃষ্টি করেছেন, যখন তাদেরকে লালন পালন করছেন, যাদের রিজিক দিচ্ছেন, তখনও তিনি, সামনে যারা আসবে তখনও তিনি রাজেক, তিনি তাদের রব, তিনি তাদের মালিক, তিনি তাদের খালেক। ধরেন আমি 1969-এর আগে 1969-এর আগে ধরেন ছিলাম না, তো 69-এর আগেও তিনি কিন্তু, আমার আগেও তিনি রব, আমার আগেও তিনি খালেক, আমার আগেও তিনি মালিক, আমার আগেও তিনি রাজেক। আমি আসার পরেও তিনি আমাকে তিনি রিজিক দিচ্ছেন, আমার তিনি মালিক, আমার তিনি আমার রব, তিনি আমার স্রষ্টা, এগুলি পরেও। তাহলে বোঝা গেল যে সৃষ্টি পরে আসলেও রবের গুণগুলো কখনো এরকম নয় যে এই গুণগুলো, এই জাতীয় গুণগুলো কখনো তারপরে আসবে। হ্যাঁ, তিনি আবার নতুন করে রিজিক দেন, প্রতিদিনই তিনি রিজিক দেন। কুল্লাইয়ুম হুয়া ফিশান, প্রতিদিনই তিনি কাউকে উপরে উঠান, নিচে নামান, কাউকে সম্মানিত করেন, কাউকে অসম্মানিত করেন, কখনো কারো বাড়িয়ে দেন, কারো মিজানের পাল্লা ভারী করেন, কাউকে মিজানের পাল্লা কমিয়ে দেন। এটা রব্বুল আলামিনের, অবশ্যই তিনি প্রতিদিনই তিনি সেটা করেন। কিন্তু এর অর্থ এই নয় যে এখন তিনি করছেন, এটাই তো নতুন, এটা না। এটাকে বলা হয় কেদাম নয়। তার এই প্রাচীনত্ব, এই গুণগুলি প্রাচীনত্বের একটা অংশ রয়ে গেছে। তিনি কি কি সৃষ্টি করেছেন, আমাদের যা জানিয়েছেন তার মধ্যে আমরা পেয়েছি শুধুমাত্র এটা, যে তিনি যা আমাদের জন্য, আমাদের সাথে সংশ্লিষ্ট যে কোনো জিনিস সৃষ্টি করেছেন, তার মধ্যে হচ্ছে আমরা রহমান আল আশিস রহমান আরশ উঠেছেন, যেটা আরশের কথা বলেছেন, কলমের কথা বলেছেন তিনি, আবার পানির ওয়ারশু আল মা, কানা আরশু আল মা, পানির কথা বলেছেন। বোঝা গেল এগুলি আমাদের জানিয়েছেন যিনি, তা এর আগে যে তিনি সৃষ্টি করেন না, এটা বলা যাবে না। এর আগেও তিনি স্রষ্টা। এখন বলতে পারেন যে তাহলে এটার আগ কিভাবে নির্ধারিত হবে? আগ নির্ধারিত করবেন না, এটার নাম হচ্ছে তাসালসুল লা আউয়ালা লাহা, অর্থাৎ এমন এক ধারাবাহিকতা যেটার কোনো প্রথম শুরু আপনি করতে পারবেন না। এখানে এসে আপনার থেমে যেতে হবে, বলতে হবে যে আল্লাহ তাআলা কখন কি করেছেন সেটা আমরা জানি, তবে তিনি সবসময় খালেক, সবসময় তিনি খালেক। ঠিক তিনি সবসময় তিনি খালেক, রাজেক, মালিক, সব তিনি আগে যেমন ছিলেন ভবিষ্যতেও তেমনি থাকবেন। এটাকে বলা তাসালসুল, মানে ধারাবাহিকতা, চলতেছে, একটা চেইন চলতেছে। এই চেইন, দুইটা রেখা যদি আঁকেন, উল্টা দিকে যাইতে থাকবে দুইটা রেখা, নিচের দিকে দুইটা রেখা যাইতে থাকবে আল্লাহর জন্য। এই জন্য এটাকে বলা তাসালসুল ফিল কেদাম, তাসালসুল ফিল আজাল, তাসালসুল ফিল বাকা। অর্থাৎ তিনি প্রাচীনত্বের দিক থেকেও তিনি প্রাচীন, আবার শেষের দিক থেকেও তিনি সব শেষে থাকবেন, অনন্ত অসীম যেটাকে বলা হয়, যিনি কোনোদিন শেষ হবেন না, এবং যিনি শুরুতেও, যার কোনো শুরু নেই, লা আউয়ালা লাহু, তার কোনো শুরু নেই,
সেদিন থেকে তিনি এগুনে গুণান্বিত। আমাদের ইয়াদ যিনি বলতেছেন যে ওলা মারবুব, তিনি সবসময় মানা রুবুবিয়া রব পালন করে আসছেন। যখন মারবুব ছিল না তখনও তিনি রব। এটা দ্বারা অনেকে মনে করে থাকেন যে এক সময় রব ছিল না, এক সময় মারবুব ছিল না, রব ছিলেন তিনি কিন্তু মারবুব ছিল না। অর্থাৎ এক সময় তিনি এমন এক সময় ছিলেন যখন শুধু তিনি রব, তার কোনো অধীন কোনো মারবুব তাদের কাউকে তিনি সৃষ্টি করেন এরকম ছিল না। যিনি ক্ষমতাসীন তিনি সবকিছুই করবেন, তখনও তিনি সৃষ্টি করেছেন, তখনও তিনি রব ছিল। এটা মনে করতে হবে আমাদেরকে। হ্যাঁ, তিনি এখনো রব, ভবিষ্যতে যারা আসবে তাদেরও রব, ভবিষ্যতে যারা আসবে তাদেরও রিজিক দিবেন, কিন্তু আগে যারা চলে গেছে তাদের রিজিক দিয়েছেন। পার্থক্য হচ্ছে একদিকে মিলে আরেকদিকে মিলবে না। এমন নয় যে তিনি আগে পিছিয়ে সবারই তিনি একই রকম ভাবে তিনি সবাই আছে তার সাথে, এটা হতে পারে না। একদিকে মিললে আরেকদিকে না মিললেই হলো, এটা হলো মূল কথা। যেমন জান্নাতীরা যারা জান্নাতে যাবে চিরস্থায়ী হবে। এখন যে কেউ বলে যে জান্নাতীরা চিরস্থায়ী হয়ে গেল তো আল্লাহর সাথে মিলে গেল, আল্লাহ তো চিরস্থায়ী, এটা তো একদিকে মিলছে, প্রথম দিক থেকে মিলে নাই। বুঝতে পারছেন? ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা যাদের তিনি রব যিনি, তাদেরকে তিনি আগ থেকে সৃষ্টি করেছেন, ধ্বংস করেছেন, আবার সৃষ্টি করেছেন নতুন করে, আবার রব হিসেবে আছেন, আবার ধ্বংস করবেন, আবার সৃষ্টি করবেন, আবার ধ্বংস করবেন, আবার মারা যাবে মানুষ মারবুব। তো এইভাবে আল্লাহ তাআলা তিনি অবশ্যই আল্লাহু মা'না রুবুবিয়্যা ওয়ালা মারবুব, রব তিনি সবসময়, আর তিনি সবসময় তার সৃষ্টিকে লালন পালন করে যাচ্ছেন, এটা বিশ্বাস করতে হবে। ওয়া মা'নাল খালিক ওয়ালা মাখলুক, যে সৃষ্টি হওয়ার পরে সৃষ্টির হিসাবে তার নাম খালেক আসছে এরকম বলা যাবে না। আগে থেকে তিনি খালেক, এবং যখন তিনি খালেক তখন থেকে তিনি সৃষ্টিও করেছেন, এবং তিনি সৃষ্টি নাও বলতে পারবেন না। এটাকে বল তাসাসুল ফিল কিদাম বলা হয়। এটাকে মানে প্রাচীন দিক থেকেও তিনি এগুলো করেছেন, এটাকে বিশ্বাস করতে হবে। এটা নিয়ে বাড়াবাড়ি করছে বেশ কিছু মানুষ, দেখবেন ইতিমধ্যে পত্রিকাতে বা ফেসবুকে বিভিন্ন লেখালেখি করছে। তারা বুঝেই না যে আল্লাহ তাআলা সাথে এটা প্রাচীন বলার অর্থ এই নয় যে তার এটা কেদামুল ইল্লাত বলছে না, এটা নয়। আল্লাহ তাআলার ওদের সৃষ্টি হয়েছে আল্লাহ দ্বারা, এটা বলতে হবে। কিন্তু এর অর্থ এই নয় যে তিনি কখনো স্রষ্টা ছিলেন না, তিনি কখনো রব ছিলেন না, এরকম বলা যাবে না। তিনি রব ছিলেন, স্রষ্টা ছিলেন, সৃষ্টি করেছেন, সাথে সাথে তিনি সবকিছু পরিচালনা করে যাচ্ছেন। কারণ যিনি নিজের উপর কাজ করতে পারবেন না। আপনি যখন আসছেন তখন থেকে আপনি কাজ করতে পারেন, আপনি বড় হয়েছেন, বুঝছেন, এরকম। আল্লাহ তাআলা তো এরকম না, আপনি যখন ছোট ছিলেন তখন হতে পারেন না, বড় হয়েছে করতে পারছেন, এটা আপনার জন্য কিয়াস, আল্লাহর উপরে কিয়াস চলবে না। আল্লাহ তাআলা তিনি তখন থেকেই পরিপূর্ণ জ্ঞানের গুণের অধিকারী, পরিপূর্ণ নামের অধিকারী। যে পরিপূর্ণ নাম গুণের দাবি হচ্ছে এগুলো, এই কাজগুলো তার সব প্রথম থেকে ছিল। কিছু না কিছু তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে, তার যা তিনি জানিয়েছেন তার মধ্যে হচ্ছে প্রথম সৃষ্টি হচ্ছে যে তিনি প্রথমে আরশ সৃষ্টি করেছেন, অথবা কেউ বলছেন পানি, দুইটা মত আছে। আর 3 নম্বর মত কেউ বলছে না কলম, এটাও মত আছে। আমরা এ নিয়ে বাড়াবাড়ি করছি না, কারণ এগুলি থাকে, 3টা মত থাকতে পারে। তবে বিশুদ্ধ মত হিসেবে আমরা মনে করি তিনি আরশকে প্রথম সৃষ্টি করেছেন এবং আরশ এবং পানিকে একসাথে সৃষ্টি করেছেন। এইটা হচ্ছে বিশুদ্ধতম মত বলে আমরা মনে করে থাকি। কেউ কালামকে শেখুল আলবানী বলতেন কলম, যেহেতু আউয়ালু মা খালাকাল্লাহুল কলম হাদিসে আসছে। কিন্তু আউয়ালু মা খালাকাল্লাহুল কলম বলে আল্লাহ তাআলা থেমে যাননি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি থেমে যাননি, বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম ক্বালা উক্তুব। আল্লাহ যখন প্রথম কলম সৃষ্টি করেন তাকে লিখতে বলেছেন। এর অর্থ হচ্ছে কলম কিন্তু প্রথম সৃষ্টি নয়, কারণ অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়া কানা আরশু আলাল মা, এটা আরশ আরো আগে এবং পানিও আরো আগে। আরশ এবং পানি এমন হতে পারে, পানি আরশ সৃষ্টি করে পানির উপর রাখছেন, অথবা পানির উপর আরশ রাখছেন। এটা নিয়ে ঝগড়ার কারণ হতে পারে, পানি আর আরশের মধ্যে একটা আউয়ালিয়াত নির্ধারণ হতে পারে। কিন্তু এই নির্ধারণের দ্বারা এটা বোঝায় না যে এর আগে আর কোনো সৃষ্টি তার ছিল না, এটা কিন্তু বোঝায় না। কারণ তিনি সবসময় তিনি খালেক, সবসময় তিনি রব, সবসময় তিনি সৃষ্টি করেছেন, এটাই বিশ্বাস করতে হবে। কিন্তু আমরা জানি না, যেটা আমাদের জানা না, এটা নিয়ে বাড়াবাড়ি না করি। এই জন্য ওই মাসালাগুলোতে বেশি বাড়াবাড়ি করা ঠিক না। বুঝতে হবে এটা আল্লাহ তিনি খালেক, সবসময় তিনি খালেক ছিলেন, সবসময় তিনি রাজেক ছিলেন, সবসময় তিনি রব ছিলেন, রব, এটাকে বিশ্বাস করতে হবে। তাহলে ওয়ালাহু মা'না রুবুবিয়্যা ওয়ালা মারবুব, তিনি রব, কোনো সন্দেহ নেই। যখন আমি ছিলাম না, আপনি ছিলেন না, তখনও তিনি রব। আমাদের দাদারা ছিল না, তখনও তিনি রব। আদম যখন ছিল না তখনও তিনি রব। জিনরা যখন ছিল না তখনও তিনি রব। এইভাবে বোঝা যাচ্ছে রবের, তার রুবুবিয়তের মাত্রা কোনোদিন শেষ হবে না। তিনি এই কত বছর মানুষ আজ হিসাব করে, কোটি বছর ইত্যাদি বছর, আমরা কোটি বছর না বলি, আমাদের আদম থেকে শুরু করে যে সময়টা খুব বেশি না, যদি বলি যে এটা মানুষ যেগুলো হিসাব করে এগুলো সত্য না। হতে পারে এগুলো হতে পারে 1 লাখ বছর বা আরো কম বছর, এর বেশি হতে পারে, হবে না, অথবা আরো কমও হতে পারে হিসাবে। এর উপরে যেগুলি মানুষ বলে যে এত এত মিলিয়ন বিলিয়ন বছর, এগুলি হচ্ছে বেহুদা কথা। এগুলি অর্থাৎ আমাদের জন্য না, মানুষের জন্য না, এগুলো মানুষের জন্য বেহুদা বছর। মানুষের জন্য, মানুষ প্রথম সৃষ্টি, মানুষের মধ্যে প্রথম হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ, আল্লাহ তাআলা এর আগে যাদেরকে রেখেছেন, এতে
আপনি এটা অস্বীকার করতে পারবেন না যে আল্লাহ তাআলা আরো সৃষ্টি করেছেন। কারণ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বছর আগেও আল্লাহ সৃষ্টি ছিল, সেই সৃষ্টি আমাদের জানা নেই, না জানলে তো অস্বীকার করতে পারেন না। আল্লাহ তাআলা অবশ্যই তিনি স্রষ্টা, এটাকে বিশ্বাস করতে হবে যে তিনি, আমি যত কল্পনা করি না কেন তার আগেও তিনি স্রষ্টা, আমি যত কল্পনা করি না কেন তার আগেও তিনি রাজেক, আমি যত কল্পনা করি না কেন তার আগেও তিনি রব। এইভাবে আমাদের যেতে হবে যে তিনি সবসময় রব হিসাবে, পরবর্তী তার নামকরণ করা হচ্ছে, কেউ সৃষ্টি করার তার নাম স্রষ্টা হয়েছে, এর বা রব আমাদের লালন পালন করার কারণে তার নাম রব হয়েছে, তিনি প্রভু আমরা বলতেছি, অথবা রিজিক দেওয়ার কারণে রাজ্জাক এখন বলতেছি, এরকম কিছু না। তার এই গুণগুলি সর্বপ্রাচীন গুণ, এবং এই গুণগুলির দাবি আসারও তিনি ব্যবস্থাপনা করেছেন এবং সেই জন্য তার নামগুলো যখন ইচ্ছা তখন থেকে তার আছে, এবং তিনি আবার যখন ইচ্ছা করেন তখন সেগুলির তার প্রভাব ফেলেন। রিজিক তিনি সৃষ্টি করেন, নতুন নতুন আল্লাহ বলেছেন তিনি তোমরা যা জানো না তা সৃষ্টি করেন। এমন প্রজাতি আছে যা আগে কেউ দেখেন, এমন প্রজাতি আছে, নতুন সৃষ্টি হচ্ছে। আমরা দেখেন সমুদ্রের মধ্যে ডাঙ্গাতে কত নতুন নতুন প্রজাতির তৈরি হচ্ছে। আবার দেখেন অনেক প্রজাতি আছে যা চলে গেছে, কেউ খুঁজে পায় না। বলে যেমন এখন ডাইনোসর নিয়ে মানুষ অনেক গবেষণা করতেছে, বা এই জাতীয় প্রাণী নিয়ে গবেষণা করতেছে, এরকম একটা প্রাণী ছিল, এরকম প্রাণী ছিল। এবং কেউ কেউ বলতেছে যে লুঙ্গি ম্যান, অর্থাৎ যেটাকে চায়নাতে পাওয়া গেছে সর্বশেষ, যেটাকে বলা হয় যে লুঙ্গি বা এরকম মানুষ লুঙ্গি ম্যান বা লুঙ্গি ম্যান মানুষ যেগুলো পাওয়া গেছে, মানব লুঙ্গি মানব বলতেছে, ওদেরকে দেখতে অনেকটা লোমশ ছিল, তারা এরকম বলতেছে, চেহারা অনেকটা মানুষের মতোই, এগুলো তারা বলতেছে। তো এগুলো আল্লাহর সৃষ্টি, অনেকগুলো শেষ হয়ে যাবে, আবার আল্লাহ তাআলা নতুন কিছু ইয়াখলুকু মা লা তা'লাম। আল্লাহ তাআলা কোরআনে কারীম 12 বইটাও বলে দিয়েছেন যে তিনি যদি চান তোমাদেরকে নিয়ে আরেক গোষ্ঠী এখানে তিনি তাদেরকে বসবাস করাতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা মানবদেরকে স্পেশাল সৃষ্টি করেছেন এই জন্য তার জান্নাত এবং জাহান্নামের তাদেরকে অধিবাসী বানাবেন, সেই জন্য মানব এবং জিনকে। এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। এই জন্য রুবুবিয়তের এই অংশটুকু নিয়ে এই বিষয়টা নিয়ে অনেকেই বাড়াবাড়ি করছে। এখন আমরা নির্ধারণ করছি, অনেকে বলে তাহলে আপনি নির্ধারণ করে দেন এরাই কি ছিল, নির্ধারণ করা যায় না, এরাই কি ছিল বলতে পারবেন না। অনেকে যেটা বলে যে আগে নাচ ছিল, নাচ আসছে এই ইত্যাদি, অথবা আগে এই ছিল ওই ছিল, আগে এই বিভিন্ন রকমের কথাবার্তা বলে, এগুলি মানুষের বলা যায় না, কারণ এগুলো দলিল ভিত্তিক কথা নয়। তবে তিনি যেহেতু দলিল ভিত্তিক কথা হচ্ছে তিনি রব ছিলেন, অবশ্যই তিনি মারবুব কোনো না কোনো, তিনি মারবুব তখনই করছেন, তিনি রব ছিল, তাদেরকে তিনি লালন পালন করতেন, এবং তিনি খালেক তখনও সৃষ্টি করেছেন, তিনি রাজেক তখনও রিজিক দিয়েছেন। এইভাবে আল্লাহর গুণগুলোর তখনও প্রতিফলন ঘটেছে। আল্লাহ তিনি তখনও কথা বলেছেন, পরেও কথা বলেছেন, আবার তিনি এখনো কথা বলেন ফেরেশতাদের সাথে প্রতি রাত্রি, এবং প্রতি রাত্রি তিনি নিকটতম আসমানে নেমে এসে ডাকতে থাকেন, হালমিন সাইলিন অতিয়া, এমন কেউ আছে আমাকে চাইবে আমি তাকে দিব, প্রতি রাত্রি বলেন। এবং যখন তিনি ওয়াহি নাজিল করেন ফেরেশতারা বেহুশ হয়ে যায় সেটা শুনে, তাহলে আপনি বুঝতে পারছেন যে এখনো তিনি সেটা করেন। এর অর্থ হচ্ছে যে তার গুণগুলো প্রাচীন, কিছু গুণ, তার কিছু অংশ, তিনি সেই গুণের প্রভাব তিনি এখন ফেলেন, সামনে ফেলবেন, এবং এটা চলতেই থাকবে। তিনি স্রষ্টা, আগেও সৃষ্টি করেছেন, আমাদেরও সৃষ্টি করেছেন, এবং জান্নাতে যখন আমরা যাব তখনও তিনি স্রষ্টা। কি স্রষ্টা? প্রতিদিন তিনি জান্নাতের নেয়ামতকে নতুন করে সাজাবেন আমাদের জন্য, জান্নাতের নেয়ামত নতুন করে পাবো আমরা, জাহান্নামকে নতুন করে আবার তিনি শাস্তির ব্যবস্থাপনা করবেন। বলে দিয়েছেন কুল্লামা নাদজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা, যখন চামড়া পেকে যাবে, কষ্ট হয়ে পুড়ে যাবে, আবার বদলে আবার চামড়া জীবন কষ্ট ভোগ করতে হয়, এই কষ্ট চলতে থাকবে, এটা কোনোদিন শেষ হবে না। এটা দ্বারা যেভাবে পরবর্তী থাকলে যেমন সমস্যা হয় না, আগে সেভাবে স্রষ্টার সাথে সৃষ্টি, একসময় তিনি সৃষ্টি করেছেন, সাথে সৃষ্টি করবেন, সেটা তার স্রষ্টা হিসেবে, সেটাকে অস্বীকার করার কোনো জো নেই। তবে এটা অবশ্যই মনে করতে হবে যে স্রষ্টা যেহেতু আমাদের মতো এরকম নন, আসেছেন, আমরা যেমন আসছি তারপর চিন্তা করুন, এই চিন্তাটা মাথায় আনবেন না। তিনি সবসময় সৃষ্টি করেছেন এটা মাথায় আনবেন, এবং সবসময় তিনি রিজিক দিয়েছেন, সবসময় মালিক হয়েছে এটা বলতে হবে আমাদেরকে, এটা সবসময় মালিক ছিল এটা বলতে হবে আমাদেরকে। এই জিনিসটা ওই সময় আসে যখন কেউ মনে করে যে তিনি আসা মাত্রই সৃষ্টি করেছেন। আসা তো এটা আমাদের, আল্লাহর জন্য না, আল্লাহর জন্য এটা প্রাচীনকালে এটা আসবে না, তিনি আসছিলেনই, এটা তো তিনি তখনও সৃষ্টি করেছেন। এখন এটাকে কখনো এইভাবে বলা উচিত নয়। কেউ যদি বলে যে তাহলে তো তিনি মাদা বা সৃষ্টির জিনিস পুরাতন, না, এটা বলা যাবে না। তিনিই ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটা বিশ্বাস করতে হবে। কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলা, তার আগে কোনো কিছু ছিল না, এটা হলো বিশুদ্ধ মত। আর যেটা ওয়ালাম ইয়াকুন শাইআন গায়রা, ওয়ালাম ইয়াকুন শাইউন মা, তিনটি বর্ণনা আছে, এর মধ্যে বিশুদ্ধ হচ্ছে এটাই, ওয়ালাম ইয়াকুন শাইউন ক্বাবলা, তার আগে কোনো কিছু ছিল না, তার আগে কোনো কিছু ছিল না। তো তিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি আবার ধ্বংস করছেন, আবার সৃষ্টি করছেন, আবার ধ্বংস করছেন। প্রলয়, মহাপ্রলয় যেটা হিন্দুরা বলে, আমরা এটা না বলি, সৃষ্টি এবং ধ্বংস আমরা এটা বলি। ফানা, সৃষ্টি করেছেন এবং ফানা করেছেন, ধ্বংস করেছেন।
আবার সৃষ্টি করেছেন আদম দিয়ে আলোচনা। আদমের আগেও কিন্তু জিনটা ছিল, আল্লাহ বলেছেন ওয়াল জান্নাহ খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামূম, আদমের আগে জিনটা ছিল, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরা তো হচ্ছে এর আগেও যে ছিল না এমন কথা আমরা বলবো না, তবে আমরা জানি না, এটুকু বলবো। অবশ্যই তিনি রাজেক, অবশ্যই তিনি খালেক, অবশ্যই তিনি রব, এটাকে আমরা স্বীকার করতেই হবে। আচ্ছা আসি, এটা শুধু আমরা দ্বিতীয় প্যারার ব্যাখ্যা করলাম। আসি এরপরে কি বলতেছে আমাদের ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন যেটা আমাদের বোঝার দরকার, সেটা হচ্ছে লাইসা মুনযু খালাকাল খালকে ইস্তাফাদ ইসমুল খালিক, লাইসা মুনযু খালাকাল খালকা ইস্তাফাদ ইসমুল খালিক। আমার রব রব্বুল আলামিন রহমানুর রহিম রাজ্জাকুল কুওয়াতিল মাতিন মালিক ইয়াউমিদ্দিন, আমার রব তিনি সৃষ্টি করার পরে স্রষ্টা নামটি তার অর্জিত হয়েছে এরকম না। এটা যদি কেউ বলে তখন এটা হবে সে কুফরি করলো, এটা হতে পারে না। তিনি প্রাচীন কাল থেকে এই নামে এই গুণে গুণান্বিত। তিনি খালেক, সবসময় তিনি সবসময় খালেক। যেমন খাল্লাক যদি বলি একমাত্র আল্লাহর জন্য হয়, আর কেউ খাল্লাক নয়। খাল্লাকুল আলিম, কোরআনে কারীম আল্লাহ বলছেন খাল্লাকুল আলিম, খালেক তিনি। দুনিয়ার মানুষ কিছু না কিছু সৃষ্টি করে, কিন্তু এই সৃষ্টিগুলো খালেক, এগুলো খাল্লাক নয়। তিনি সেই খাল্লাকের যুগে, খাল্লাকের গুণে তার গুণ নাই। তো মানুষ যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, অথবা জিন সৃষ্টি করেছেন, অথবা অন্য সৃষ্টি করেছেন, এই জন্য তিনি খালেক নামটা পাইছেন এরকম বলার সুযোগ নেই, কারণ এগুলো তার আগে থেকে এই গুণগুলো আছে, প্রাচীন গুণ, এটাকে বিশ্বাস করতে হবে। ওয়ালা বিইহদাতিল বারিয়াতি ইস্তাফাদ ইসমুল বারি, অনুরূপভাবে তিনি সৃষ্টিকুল, বারিয়াত সৃষ্টিকুল, সৃষ্টিকুলের নতুন করে সৃষ্টি করার কারণে তার বারি নামটা হয়েছে, এটাও বলা যাবে না। বারি নামটা তার আগেও ছিল। এটা হচ্ছে ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহর কথা। তার দ্বারা বোঝা যাচ্ছে, তিনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ তাআলার এই গুণগুলো প্রাচীন গুণ, এগুলো কোনো নতুন করে এগুলো কোনো সৃষ্টি হয়নি। এই তিনি খালেক, তিনি আগে থেকে, নামগুলো তার আগে থেকে আছে এবং তার বাড়ি তার আগে থেকে আছে। তবে তার কথা তার বোঝা যাচ্ছে, তিনি বুঝাতে চাচ্ছেন সৃষ্টি পরে হয়েছে, তিনি এটা বুঝাতে চাচ্ছেন। স্রষ্টা আগে, সৃষ্টি পরে, এটা বোঝার জন্য বলতেছেন। স্রষ্টা যখন ছিলেন তখন স্রষ্টা সবসময় ছিলেন, তার নাম সহ তিনি স্রষ্টা, নাম গুণ সহ তিনি বাড়ি, গুণ সহ তিনি রাজে, গুণ সহ তিনি বলতে চাচ্ছেন। তো এইখানে এসে আলমদের মধ্যে দ্বিমত হয়েছে। আলমরা বলেছেন যে এইভাবে ভাগ করে পরে এসে আগের কথাটা বলা এটা ঠিক নয়। বলতে হবে এইভাবে স্বাভাবিকভাবে যে তিনি স্রষ্টা, সবসময় স্রষ্টা, এটা বলতে হবে। সৃষ্টি পরে আসছে, সৃষ্টি পরে হয়েছে, বা এই যে আমি যে ধারা একটা দিব, সময় দিব, সময়, এই সিস্টেমটা আল্লাহর জন্য প্রযোজ্য না, এটা আমাদের জন্য প্রযোজ্য। আমাদের জন্য অতীত, বর্তমান, ভবিষ্যৎ এটা আছে। আল্লাহর জন্য অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমান, কারণ এটা আমার সাথে রিলেটেড সময়টা, আল্লাহর জন্য সেটা রিলেটেড নয়। আল্লাহ তাআলা তিনি সবসময় স্রষ্টা, সবসময় তিনি রাজেক, সবসময় তিনি মালিক, এভাবে বলতে হবে। তো ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আরেকটা মত নিয়েছেন, তিনি তার মত হচ্ছে এটা যে হ্যাঁ আমরা পরে বলবো, এটা তার মত। এই মতটি অনেকে একমত না। অনেকে বলেন যে তিনি রাজেক, খালেক, এভাবে বলবো, বা অতিরিক্ত কথা না বলি, যেটা বলা হয়েছে পরবর্তী, তিনি সৃষ্টি করার পরে নাম হয় না, সৃষ্টি করার আগে সৃষ্টির স্রষ্টা ছিলেন না, এরকম বলা। তো সৃষ্টিকারী তিনি নতুন করে কোন সময় হয়েছে নির্ধারণ করা, এই জাতীয় কথাবার্তা বলাটা আমরা কথা থেকে দূরে থাকি। এই জন্য এই কথাগুলো না বলাই হচ্ছে আমাদের জন্য ওয়াইজ। আমরা এটাই বলবো যে তিনি খালেক, তিনি মালিক, তিনি মুদাব্বির, তিনি রব হিসেবে তার জন্য এটা খুবই জরুরি। তিনি এটা করে, এটা বল, তিনি সবসময় ছিলেন, এটা আমাদের বলবো। কখনো বলবো না যে এরকম কথা যে প্রশ্নোত্তরের মতো, যে সৃষ্টি করার আগে তিনি কি খালেক ছিলেন কিনা, এটা অতিরিক্ত প্রশ্ন। কারণ তিনি সৃষ্টি করার আগে এমন কোনো সময় নাই যে তিনি সৃষ্টি করেন না, তিনি সৃষ্টি করে গেছেন। আমাদের সৃষ্টি করার জন্য যেটা দরকার তিনি সৃষ্টি করেছেন, এখানে বলার কোনো কারণ নাই। কেউ যদি বলে যে তাহলে তো আল্লাহর সাথে আরেকজন হয়ে গেল, না, আরেকজন কেন, তিনি তো সৃষ্টি করেছেন, তিনি যেটা আবার ধ্বংস করে দিয়েছেন। এমন কাউকে তিনি খোল দেন নাই, আপনি বলে দিয়েছেন কোরআনে কারীমে, যে কাউকে তিনি চিরস্থায়ী করেন না। এমন নয় যে তিনি এই একই সৃষ্টি সবসময় থাকবে, এটা করেন। যেমন জান্নাতে যারা যাবে তারা চিরস্থায়ী থাকবে, কিন্তু তাই বলে আল্লাহর সাথে মিলে যায়নি, এটা জিনিসও বুঝতে হবে। পিছন দিকে দেবে মিলে নাই, তোর সাথে মিলে নাই, কেউ আগ পর একসাথে হবে না, এটাকে বলে ইনফিনিটি, যেটাকে বলা হয় দুইটা রেখা যদি কোনো চলে, একটা পিছনের দিকে দুইটা রেখা, ধরেন একটা, এখন আমরা যদি বলি যে এখন এই 2021 সাল থেকে একটা রেখা চালু করবো, আর যদি বলে না আমি 1969 থেকে একটা রেখা চালু করবো, পিছনের দিকে যদি চালু করেন, অনেকে বলে দুইটা সমান। আসলে কি দুইটা সমান? কখনো সমান না, এতে বাড়তি আছে তো একটু। এই যে দুইটা সমান বলাটা ঠিক নেই। এই জিনিসটা হচ্ছে ইনফিনিটি সমস্যা, যেটা অনেকে এই আল্লাহ সম্পর্কে নিয়ে ব্যবহার করে। ঠিক অনুরূপভাবে যদি একটা রেখা আপনি আদম থেকে শুরু করেন, একটা রেখা বর্তমান থেকে শুরু করেন, দুইটা রেখার মধ্যে পার্থক্য অবশ্যই আছে, কিন্তু যারা ইনফিনিটি ব্যবহার করে তারা বলে যে না, দুইটা রেখার মধ্যে শেষ পর্যন্ত যেহেতু মিল এমন জায়গায় চলে যাচ্ছে যেখানে কোনো নেই, যেখানে কোনো শেষ নেই, তাহলে দুইটা সমান হয়ে যাবে। না, সমান হবে না, কিন্তু বাধা আছে। তাহলে বুঝতে হবে জিনিসটা যে আল্লাহ তাআলা তিনি সৃষ্টি, যেহেতু তিনি
স্রষ্টা যেহেতু তিনি সৃষ্টি করেছেন, এটা দিয়ে এই কথা বলার কোনো কারণ নাই যে তাহলে তো আমি বলতে চাচ্ছি যে আল্লাহ সৃষ্টির সাথে আরেকজন রয়ে গেছেন, এটাও না। তিনি সৃষ্টি করেছেন, এটা বিশ্বাস করতে হবে। এইভাবে ইনফিনিটির জিনিসটা আমাদের সাথে সম্পৃক্ত, এটা আল্লাহর সাথে নিয়ে লাগাই দেওয়া যাবে না। সৃষ্টির সাথে সম্পৃক্ত, স্রষ্টার সাথে লাগাই, স্রষ্টার সাথে এরকম কালের সম্পর্কটা তৈরি করা যাবে না, এটা হলো মূল কথা। সুতরাং এভাবে বলতে হবে তিনি খালেক, তিনি মালিক, তিনি মুদাব্বির, সবসময় তিনি, সবসময় রাজেক, তিনি সবসময় রব, তিনি সবসময়, এইভাবে বলতে হবে। যে কথাগুলো তিনি বলেছেন এগুলো আসলেই কোনো মৌলিক কথার মানে ইয়ার কিন্তু অন্তর্ভুক্ত না, যেটা আল্লাহর সাথে মিলে এরকম কথা বলা যাবে না যে এর পরে তিনি সৃষ্টি করার পরে স্রষ্টা হয়েছেন, এই জাতীয় পরের প্রশ্নই আসতেছেন আল্লাহর সাথে। তিনি আগে থেকেই স্রষ্টা, এভাবে বলতে হবে। তিনি সবসময় স্রষ্টা, তিনি সবসময় মালিক, তিনি সবসময় মুদাব্বির, সবসময় তিনি রাজেক, এভাবে বলতে হবে। কখনো এর বাইরে তিনি সবসময় বাড়ি, কখনো তিনি আহদাসিল বাড়িয়ে সৃষ্টি করার পরে তার বাড়ি নাম হয়েছে, এই যে পরে টরের কথা, এগুলো আল্লাহর সাথে চলবে না, এটা আমাদের মনে রাখতে হবে। তারপর তিনি বলেছেন কামা আন্নাহু মুহয়িল মাউতা বা'দামা আহইয়া ইস্তাহাক্কা হাযাল ইসম ক্বাবলা ইহইয়াহি। উদাহরণ দিয়েছেন তিনি, যেভাবে আল্লাহ তাআলা যে ইন্না নাহনু নুহয়িল মাউতা, আল্লাহ তাআলা বলেছেন মৃতদের জীবিত করেন। তো যে কোনো মানুষ যদি জীবিত করতে হয়, যে কোনো সৃষ্টিকে যদি জীবিত করতে হয় পুনরায়, তাহলে অবশ্যই তার জীবনটা আগে থাকতে হয়। কিন্তু তিনি মুহয়ি অর্থাৎ জীবিতকারী, এটা হচ্ছে ওনার থিওরি। কিন্তু ওনার থিওরি বোঝা উচিত যে প্রথম যাকে সৃষ্টি মুহয়ি, জীবন যাকে দিয়েছেন ওইটা কিন্তু মৃত্যুর বাদেও জীবন দিতে পারে। সৃষ্টি করে জীবন দিয়েছেন, সাথে সাথে আদমকে যখন জীবন দিয়েছেন তখন তিনি মৃত নয়, হ্যাঁ তাহলে জীবন দিয়েছেন, এইভাবে প্রথম মুহয়ি। আবার তিনি যখন আবার নতুন সৃষ্টি করে মুহয়ি তিনি করবেন, আমরা সবাইকে তিনি আবার মুহয়ি, নতুন করে জীবন দিবেন, তখন তিনি আবার মুহয়ি, জীবনদাতা। তো জীবনদাতার গুণটা তার পরে আসছে, এটা বলা যাবে না, এটা পরে আসছে, এটা বলা যাবে না। তার মুহয়ি তিনি সবসময়। অনুরূপভাবে তিনি খালেক, আমাদের সৃষ্টি সবকিছু সৃষ্টির আগে তিনি খালেক, এটাই বলতে হবে। এরপর তিনি বলতেছেন, আমাদের ইমাম আবু জাফর তাহওয়ী রাহমাতুল্লাহ বলছেন মুমিতুন বিলা মুখাফা বা'থুন বিলা মাশাক্কা। তিনি মৃত্যুদানকারী, কোনো ভয় তিনি করেন না, ভয় আশঙ্কা করেন না। মানুষ সাধারণত মৃত্যু দিতে গেলে মনে করে, কাউকে মারতে গেলে যে আমার উপর আক্রমণ আসবে, আমার ক্ষতি হবে, আমার রাজত্বের ক্ষতি হবে, আমার বংশের ক্ষতি হবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলার জন্য তিনি মৃত্যুদানকারী, এতে তার কোনো ভয় নেই। নির্ভয়ভাবে তিনি সবাইকে, এই ভয়ের প্রশ্ন তার আসছেই না। এটা অতিরিক্ত কথা, এটা ব্যবহার করা উচিত নয়। আল্লাহ তাআলা কেন ভয় পাবেন? এই জন্য কথাগুলো অতিরিক্ত কথা, আল্লাহর জন্য ব্যবহার করা উচিত নয়। এটা অতিরিক্ত কথা, এটাও আমরা ব্যবহার না করি, বরং বলবো যে মুমিত আল্লাহর কোনো নামও নয়, এটাও বলবো। মুমিত একসাথে, আল্লাহ মুহয়ি ওয়াল মুমিত একসাথে বলতে হবে, আলাদাভাবে নাম। এই জন্য আব্দুল মুমিত কোনোদিন শোনেন না আপনারা, আব্দুল মুমিত হয় না, আব্দুল মুহয়ি হয়, আব্দুল মুমিত হয় না। অর্থাৎ নেগেটিভলি দুটা মিলে কমপ্লিট নাম আল্লাহর জন্য। মুহয়ি ওয়াল মুমিত দুটো এক নাম বলা উচিত, বুঝছেন কিনা? আল্লাহর মুহয়ি ওয়াল মুমিত, যেমনভাবে যে আল্লাহ তাআলা তিনি বিপরীত উভয় অর্থ দেয়, অর্থাৎ বিপরীতমুখী অর্থ দেয়, দুইটাকে একসাথে উল্লেখ করে আল্লাহ তাআলা কোরআন কারীমে অনেক জায়গাতেই এভাবে উল্লেখ করেছেন। যেমন আমরা বলে থাকি যে তিনি কোরআন কারীমে আল্লাহ তাআলা এরকম আরো কিছু দুইটা অনেকগুলো গুণকে একসাথে করেছেন, একটা বিপরীতমুখী। দুইটাকে একসাথে না করলে কিন্তু আপনি এটা কখনো আল্লাহর নাম হিসেবে বলতে পারেন যে অর্ধেক দিয়ে নিচের অংশ, হ্যাঁ প্রথম অংশ দিয়ে আপনি আল্লাহ আব্দুল মুহয়ি বলতে পারবেন, কিন্তু যেটা নেগেটিভ, শুধু নেগেটিভ অর্থ আসে, সেটা আব্দুল মুমিত বলতে পারবেন না, আব্দুল মুমিত বলতে পারবেন না। হ্যাঁ, তো তিনি যেমন আপনি এরকম আরো যে সমস্ত নাম আছে যে আল্লাহ তাআলা নেগেটিভ বোঝায়, এগুলি আপনি বলতে পারবেন না। নামগুলো এখন মনে আসছে না, আমার আছে নামগুলো আছে, ধরেন আমি উদাহরণ দিচ্ছি। আল্লাহর নামের ক্ষেত্রে ধরেন অনেকগুলো নাম আমরা উদাহরণ দেই বোঝার জন্য সুবিধার্থে। যেমন মুকাদ্দিম ওয়াল মুআখির, এটা চলবে না, সমস্যা না। একটা আছে যেমন বাসিত, কাবিদ ওয়াল বাসিত, আব্দুল কাবিদ হয় না, আব্দুল বাসিত হয়, যেন প্রশস্তকারী, আল্লাহ সবকিছু দেন। আব্দুল কাবেদ হলে এটা শুধু আব্দুল কাবেদ হয় না, কাবেদ আল্লাহর, হ্যাঁ আল্লাহর কাবেদ, বাসেদ কাবেদ একসাথে এক নাম, দুইটা মিলে এক নাম। শুধু কাবেদ আলাদাভাবে নাম দেওয়া যাবে না, এটা হলো বলা উদ্দেশ্য। এইভাবে যত কিছু একটা বিপরীতমুখী দুইটা নাম একসাথে আসতে কোরআন এবং সুন্নাতে, সেগুলোতে আপনি কখনো অর্ধেক, যেগুলো শুধু নেগেটিভ বুঝে, এটা নাম দিতে পারবেন না, পজিটিভলি নামটা দিতে হবে, আপনাকে পজিটিভ নামটা উল্লেখ করতে হবে। তো সেই হিসাবে এখানেও মুমিত তিনি উল্লেখ করেছেন, কিন্তু মুমিত শব্দটি আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না, ইখবার করা যাবে। ইখবার পার্থক্য কি? এবার হচ্ছে ধরেন আমি বুঝিয়ে বলি আপনাকে, আপনাদেরকে বুঝাই। আপনি আজান দেন, তো আপনাকে যদি আমি মুয়াজ্জিন বলি, মুয়াজ্জিন বলতে পারবো, কিন্তু আপনি আজান দেন, মুয়াজ্জিন কিন্তু আপনার নাম না, মানে এই কাজটা আপনি করেন, এটা বুঝাচ্ছে। মৃত্যু আপনি দেন আল্লাহর জন্য, আপনি বলতে পারবেন তিনি মুমিত, কিন্তু নাম হিসাবে না, নাম হিসেবে মুমিত বলা যাবে না আল্লাহকে। তারপর তিনি বলছেন মুমিতুম বিলা মাখাফা, তিনি ভয়ের কারণে মৃত্যু দেওয়া, বেশি হয়ে গেলে আমার ক্ষতি করবে, বা বেশি কম মরে গেলে সমস্যা হবে ইত্যাদি কারণে তিনি মৃত্যু দেন না। কিন্তু এই প্রশ্নটা না করাটাই উচিত। মুমিতুম বিলা মাখাফা অতিরিক্ত কথা, এটা না বলাই উচিত।
এবং মুমিত তিনি মৃত্যু দেন, তিনি মুহয়ি জীবনও তিনি দেন, মৃত্যুও তিনি দেন। এটা বলা যথেষ্ট যে তিনি মুহয়িউল, তিনি যেভাবে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন যে তিনি ইউহয়ি ওয়া ইউমীত, কোরআনে কারীমে উল্লেখ করেছেন, হাদিসেও আল্লাহ রাসূল উল্লেখ করেছেন ইউহয়ি ওয়া ইউমীত। কিন্তু মুমিত শব্দটি আমরা দেখি না, কোরআনেও না, হাদিসেও নেই। অর্থাৎ ইখবার করলেও বলতে হবে যে ইখবার কি জন্য, এটা বলতে হবে মুহয়ি ওয়াল মুমিত। এভাবে শুধু মুমিত বলে এক নেগেটিভ সেন্সে অর্থটা না নেয়াই হচ্ছে ইসলামী মানে আকীদার মূল কথা এখানে, যে এখানে কোনোভাবেই আল্লাহকে শুধু মুমিত বলা যাচ্ছে না, মুহয়ি ওয়াল মুমিত একসাথে বলবেন। অথবা মুমিত বললে কারণ বলবেন যে মুমিতুন বাদা মা আহইয়াহু, অত ফেল থাকতে হবে, আগে কিছু পরে কিছু থাকতে হবে। বেলা মাখাফা, ভয়ের কারণে নয়, কাউকে মৃত্যু দিচ্ছে। অর্থাৎ দুনিয়ার বুকে মানুষ সাধারণত কেন ভয় পায়, যে এই যদি কোনো বেড়ে যায় তাহলে আমার উপর রাজত্ব নিবে, আমার ক্ষতি করবে, আমার এটা নিয়ে যাবো, এটা নিয়ে, এই জন্য তার মৃত্যু দিয়ে দেয় আল্লাহ। এই জন্য তার মৃত্যু দেন না, মৃত্যু তারা এমনি দেন, তার নির্দেশনা মতো তিনি ইচ্ছা করতে মৃত্যু দেন, এটা বলা উদ্দেশ্য। তো এই প্রশ্নটা আল্লাহর জন্য বেলা মাখাফা এটা না করাই উচিত, এই অতিরিক্ত কথাটা না বলাই দরকার ছিল। এরপর তিনি বলেছেন বায়সুম বেলা মাশাক্কা, বায়সুন বেলা মাশাক্কা, পুনরুত্থানকারী, বেলা মাশাক্কা, কোনো কষ্ট ব্যতীত। আল্লাহ তাআলা পুনরুত্থানকারী, কোনো কষ্ট ব্যতীত। এই বায়সুন এটা ইখবার করা যাবে পুনরুত্থানকারী, কিন্তু বায়সুন আল্লাহর নাম নয়, এজন্য আব্দুল বায়স নাম রাখতে পারবেন না। ইখবার করতে পারবেন, খবর হ্যাঁ তিনি এই কাজটা করবেন, অর্থাৎ তার কর্মের সম্পর্কে আপনি জানাতে পারবেন, কিন্তু এটা দিয়ে নাম বানাতে পারবেন না। এই জন্য সব ক্রিয়া দিয়ে নাম বানানো যায় না। অনেকে এরকম বানিয়েছেন, হালিমি বলেন, বাইহাকি বলেন, অথবা যারাই পূর্বে লিখেছে রাজি বলেন, অথবা কুরতুবি বলেন, অনেকেই যারা এরকম নামগুলি নিজেরা কি করেছে, কোথাও একটা শব্দ ফেলে একটা নাম বানিয়ে ফেলেছে, যে এটার থেকে ক্রিয়া থেকে কর্ম নাম বানিয়ে ফেলেছে। এটা কিন্তু ঠিক না। আবার অনেক সময় দেখা যায় তার যে নামটা নিলে তাদের আকীদার সমস্যা, এই নামটা আবার নেয়ও নেই, এরকম হয়েছে না। আপনি বায়েস, আব্দুল বায়েস, বায়েস আল্লাহর নাম আসে নাই কোরআন হাদিসে, বায়েস আপনি নাম দিতে পারবেন না, বরং ইখবার করতে পারেন, বলতে হ্যাঁ আল্লাহ তিনি পুনরুত্থানকারী, এটা বলতে পারবেন, হ্যাঁ তিনি পুনরুত্থানকারী বলতে পারবেন। তো যেটা যেটুকু আছে ওটুকু থাকে, বেলা মাশাক্কা, কষ্ট হয় না। এই যে কষ্টের প্রশ্নটা কার জন্য আসে, বান্দার গুণের সাথে আসে, আল্লাহর জন্য। এটা আল্লাহর তোমার কষ্ট হয় না, তোমার অসুবিধা হয় না, তোমার ঘুম হয় না, এগুলি সারাক্ষণ আল্লাহ তোমার এই তুমি তোমার কোনো অসুবিধা লাগে না, তোমার সমস্যা হয় না, এগুলি কথাবার্তা বলার অর্থ হচ্ছে অপমান করা। এগুলো অতিরিক্ত কথা না বলাই ভালো। বলতে হবে তিনি বায়েত, অবশ্যই তিনি পুনরুত্থানকারী, অবশ্যই তিনি পুনরুত্থান করবেন, এটা ইখবার করবেন যে আল্লাহ তাআলা অবশ্যই করবেন। তো এটা তার কোনো কষ্ট হয় না, এই জন্য ওয়ালা ইয়াউদু হিফযুহুমা। তারপর উনি বলেছেন যে যিনি আগে সৃষ্টি করেছেন, পরবর্তী তার জন্য আরো সহজ। এটা তিনি বলেছেন যে আগে আগে একবার যিনি সৃষ্টি করেছেন আবার তিনি সৃষ্টি করতে সক্ষম, এটা তিনি বলেছেন, এভাবে বলবেন। কিন্তু আমরা এটা না বলে যে বায়াসুম বলা মাশাক্কা আসে, মাশাক্কা প্রশ্ন আল্লাহর সাথে চলেই না, এটা বান্দার সাথে চলে। তো এই শব্দগুলি ব্যবহার না করাই উচিত। পর আমরা বলবো যে তিনি মুমিত, তিনি অবশ্যই সৃষ্টিকে মৃত্যু দিবেন এবং তিনি সৃষ্টিকে তিনি পুনরুত্থান ঘটাবেন, আবার তিনি পুনরুত্থান ঘটাবেন। এই যে এতক্ষণ যা বললাম, খেয়াল করেন, খালকের কথা আসছে, রিজিকের কথা আসছে, রবের কথা আসছে, অনুরূপভাবে তিনি বাড়ি নতুন করে নবসৃষ্টি, নতুন করে সৃষ্টি করার কথা আসছে, জীবন দেওয়ার কথা আছে, মৃত্যু দেওয়ার কথা আছে। এগুলি সবই কিন্তু খালক, ইহইয়া ওয়াল ইমাত, এগুলো সবের রুবিয়তের কাজ। আমাদের ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এগুলো সবগুলো উল্লেখ করেছেন বোঝানোর জন্য যে রবের কাজ কি। রবের কাজ হচ্ছে এগুলো, যে সৃষ্টি, জীবন দেয়া, মৃত্যু দেয়া, এগুলো যেগুলো আমরা বলি, এগুলি সবেই সৃষ্টি করা, জীবন দেয়া, মৃত্যু দেয়া, রিজিক দেয়া এবং পুনরুত্থান ঘটানো, এই সবই কিন্তু স্রষ্টার কাজ, স্রষ্টা রবের কাজ। এই যে রবের এগুলি সবগুলি, যে সবগুলি রবের গুণ, রবিয়তের ভিতরে থাকতে হয়, এটা বোঝানোর জন্য তিনি এই বড় লম্বা কথাগুলি এনেছেন। এগুলো সবগুলি সংক্ষেপ করলে এটাই হয় যে রব হওয়ার জন্য যে গুণ, সৃষ্টি, জীবন, মৃত্যু, রিজিক, পুনরুত্থান, এগুলো তিনি ঘটাবেন, এটা রিজিক রবের সাথে সম্পৃক্ত। রুবিয়তের একটি গুণ যেটা খালক, ইহইয়া ওয়াল ইমাতা, এই তিনটি গুণকে অবশ্যই একসাথে উল্লেখ করতে পারি। যে খালক সৃষ্টি বললে হলো যে পুনরায় সৃষ্টি, মৃত্যু, পুনরায় সৃষ্টি, জীবন, এগুলো সবই রিজিক, এগুলো সবই কিন্তু এর সাথে সম্পৃক্ত। অর্থাৎ এই খালক, ইহইয়া ওয়াল ইমাতা, এগুলো সবই রুবিয়তের সাথে সম্পৃক্ত, এটা বিশ্বাস করতে হবে। এরপর আমরা বলেছিলাম যে রবের সাথে তিনটি জিনিস জড়িত রব হওয়ার জন্য। এরপর হচ্ছে যে রবের সাথে আরেকটি জিনিস হচ্ছে মিল্ক, মালিকানা হওয়া। ঠিক আমাদের ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করছেন ওয়ায়ামলিকু কুল্লা শাইইন ওয়ালা ইয়ামলিকুহু শাই, তিনি সব কিছুর মালিক, কেউ তার কোনো কিছুর মালিক না। আমরা কি আল্লাহর জান্নাতের মালিক, জাহান্নামের মালিক? মানুষ যে জান্নাত দিয়ে দিচ্ছে একে অপরকে। আমরা কি আল্লাহর কোনো ভান্ডারের মালিক? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন যে যদি তোমরা আল্লাহর ভান্ডারের মালিক হতে তাহলে কিছু খরচ করতে না। কথাটা এরকমই, আল্লাহর ভান্ডারে কেউ কোনো মালিক না।
আমরা কি কাউকে দুনিয়ার কোনো মানুষের কোনো জীবন দিতে পারি না। তো কোনো কিছুর মালিকানা কিন্তু আমাদের নাই, মালিকানা একমাত্র আল্লাহরই। আল্লাহ বলছেন, এই জন্য আল্লাহ যেটা বলেছেন যে মালিক ইয়াউমিদ্দিন, তারপরে আল্লাহ তাআলা নিজে বলছেন যে ওয়াল্লাহু খালিকুল মালিক, অন্য আয়াতে বলছে মালিক, আল্লাহ তাআলা তিনি মালিক, কথা আল্লাহ উল্লেখ করেছেন, অর্থাৎ সবকিছু তিনি মালিক, তিনি মালিকও। আবার মালিক অর্থ হচ্ছে, মালিক পার্থক্য হচ্ছে তিনি রাজাধিরাজ, তিনি একজনের মালিক হওয়া, আরেকজন হচ্ছে রাজা হওয়া। রাজা হলে অনেক কিছুর মালিক হয় না, কিন্তু মালিক বললে সবকিছুর মালিক বোঝায়। এই জন্য মালিক শব্দটা আবলাগ বিন মালিক, অনেকে এটা বলে থাকেন। এই জন্য যারা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটা বেশি আবলাগ মিন, যারা পড়ে আরেক দল পড়া আছে এটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, দুইটা কেরাত আছে, দুইটাই শুদ্ধ। তো এটা হচ্ছে ওটা বেশি তাফসীর করে, এটা বেশি যারা মালিক ইয়াউমিদ্দিন পড়ে তাদেরটা বেশি আবলাগ, মানে বেশি প্রসার, বেশি ওয়াইড, এটা বুঝতে হবে আমাদেরকে। তো এইখানে যেটা বলছিলাম যে ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ সেভাবে তিনি প্রথমে খালেকের কথাটা উল্লেখ করেছেন যে খালেক তিনি, এখন তিনি বলছেন মালিক হিসেবে তিনি, অর্থাৎ রব্বুবতের আরেকটা গুণ উল্লেখ করছেন, ওয়ায়ামলিকু কুল্লা শাইইন ওয়ালা ইয়ামলিকু শাই, তিনি সব কিছুর মালিক, কেউ তার কোনো কিছুর মালিক নয়, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে যদি তারা তামলিকুনা খাজানা রাহমাত রাব্বি লা আনফাকতুম লা আমসাকতুম খাশিয়াতাল ইনফাক, যদি তোমরা আমার রবের খাজিনা যে ভান্ডার, এই ভান্ডারের মালিক হতে তাহলে আটকে রাখতে, শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তিনি দিচ্ছেন, তার ভান্ডারের কোনো শেষ নাই, কোনো কমতি নেই, ভান্ডারের কোনো কমতি নেই, তিনি কমতি হওয়ার সুযোগে নেই, কারণ তিনি তো আবার বাড়িয়ে দিবেন, কমতি হবে কি করে, যতই তিনি ভান্ডার বিশাল, তার ভান্ডারের কোনো শেষ নেই। তো মালিক তিনি, এইটা দ্বিতীয় যে গুণ, রুবুবিয়তের যে অবশ্যই থাকতে হবে, অবশ্যম্ভাবে যে অংশটা থাকে, রুবুবিয়তের যে অংশটা, যে জিনিসটা থাকতে না থেকে রব হওয়া যায় না, মালিক তিনি একমাত্র আল্লাহ তাআলা। দুনিয়ার মানুষ মালিক সাময়িক হয়, জান্নাতের জিনিসগুলো আপনাকে মালিকানা দেওয়া হবে, খাওয়ার পরে শেষ হয়ে যায়, আবার তো আবার মালিকানা দেওয়া, আবার শেষ হয়ে যাবে, এরকম কোনো কিছুই আমরা সবকিছু চিরস্থায়ী মালিক হতে পারি না। মালিক তো আল্লাহ তাআলা, সবকিছুর মালিক তিনি। এই জন্য ইয়ামলিকু কুল্লা শাইইন, সবকিছুর মালিক তিনি, ওয়ালা ইয়ামলিকু শাই, কেউ তার কোনো কিছুর মালিক নয়। ওয়ালা গিনা আনিল্লাহি তাআলা তারফাত আইন, কেউ আল্লাহ থেকে এক মুহূর্তের জন্য অমুখাপেক্ষী হতে পারে না। মালিক হওয়ার কারণে, তিনি যে মালিক, যেহেতু মালিকের কোনো কিছু থেকে আপনি এক মুহূর্তের জন্য অমুখাপেক্ষী হতে পারেন না। এক মুহূর্তের জন্য আপনি নিঃশ্বাস না নিয়ে না ছেড়ে থাকতে পারবেন না, বুঝতে পারছেন তো? এক মুহূর্তের জন্য আপনার পানি লাগে, ইয়ে থেকে বাঁচতে পারবেন, অক্সিজেন থেকে বাঁচতে পারবেন না। আপনার মুহূর্তের জন্য আপনার আল্লাহর সহযোগিতা দরকার। এক মুহূর্তে যদি বিপদ হয়ে যায়, আপনার উপর বিপদ আসবে, আপনি জীবনে আর ভালো হতে পারবেন না, নষ্ট হয়ে যাবেন। এই জন্য দোয়া যে করেছে রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শানি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, হে চিরঞ্জীব, হে সর্বসত্তার ধারক, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীথ, সর্বসত্তার ধারক আপনি, বিরাহমাতিকা আস্তাগীথ, আপনার রহমতের কাছে আমি উদ্ধার চাচ্ছি, আর কোনো আপনার রহমতের কামনা তাকিয়ে আছি আমি। আসলিহ লি শানি কুল্লা, আমার যত রকমের যত কিছু আছে সব আপনি শুদ্ধ করে দিন। ওলা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, আমাকে ক্ষণিকের জন্য আমার নিজের কাছে আপনি আমাকে ছেড়ে দিবেন না। দিলে কি হবে? ওই ক্ষণিকেই আমি পথভ্রষ্ট হয়ে যাব, ওই ক্ষণিকেই আমি মরে যাব, ওই ক্ষণিকেই আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ওই ক্ষণিকেই আমার বিপদ হয়ে যাবে, ওই ক্ষণিকেই আমার উপর করোনা এসে ভর করবে। এই জন্য দোয়াটা অত্যন্ত সাংঘাতিক, দোয়াটা বলতে হবে সবসময়, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শানি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। তরফাত আইন কি? ক্ষণিক। ক্ষণিক কোনটা? চোখের পলক মানে হিসাব করে, চোখের পলক যে আমরা গুনতে পারি, যে দেখছি, কিন্তু এর মাঝে যে কতবার চোখটা পলক আছে এটা হিসাব করে আমরা এটার ক্ষণিক ধরি। এখন তো আরো ক্ষণিক মানে বুঝতে পারে কত ভাগ কত, এই যে মোবাইলে উঠে কত তাড়াতাড়ি উঠে যারা গণে, বিশেষ করে টাইমার গণে, দেখবেন যে কত দ্রুত যায় এগুলি আপনি হিসাব করে পারবেন না কত যাচ্ছে। এর চেয়ে আরো দ্রুত সিস্টেমও আছে। এর অর্থ এই মুহূর্তে এই সামান্যতম জিনিসের জন্য, এটা বোঝান তরফাত আইন বলা উদ্দেশ্য, যে সামান্যতম সময়ের জন্য আপনি কখনো আমাদেরকে আমাদের হাতে নিজেকে ন্যস্ত করে দিবেন না, আপনার কাছে আপনার মালিকানা রাখুন, এটা বলা উদ্দেশ্য। একজন মানুষ কখনো আল্লাহর মালিকানার বাইরে যাওয়ার সুযোগ নাই, এবং সে যদি যাইতে চেষ্টা করে সে শয়তানের মালিকানায় পড়ে যাবে, শয়তানের হাতে পড়ে যাবে, অথবা অন্য কোনো পথভ্রষ্টকারীর হাতে পড়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে এই দোয়া সবসময় করতে হবে যে ক্ষণিকের জন্য আপনি আমাদেরকে আপনার মালিকানা থেকে দূরে সরিয়ে দিবেন না। আমরা আপনার ফকির হয়ে থাকতে চাই, আপনি আমাদের একমাত্র গানি মাবুদ স্রষ্টা, আপনি আমাদের হতে হবেন। আমরা ক্ষণিকের জন্য অন্যদিকে যেতে চাই না, গেলেই বিপদে পড়বো। এই জন্য ইমাম আবু জাফর তাহবী রাহমাতুল্লাহ বলছেন,
ওয়া মান ইস্তাগনা আনিল্লাহি তারফাতা আইন, যে কেউ আল্লাহ থেকে ক্ষণিকের মতো সময়ে সে যদি কোনো বলে আমি জানি আমি বিশাল কিছু হয়ে গেছি, মালিকানা নাই, আমি আর আমার উপর কেউ মালিকানা নাই, আমি হচ্ছে স্বাধীন হয়ে গেছি। হ্যাঁ, মালিক বুঝেন তো, মালিক হচ্ছে যিনি মনিব, আর স্বাধীন আমরা হচ্ছে দাস। দাসত্বের বাইরে এক ক্ষণিকের জন্য, দাসত্বের বাইরে যেতে পারবো, ক্ষণিকের জন্য যেতে পারবো না। ক্ষণিকের জন্য মনিব না হয়ে যায় তাহলে কি হবে? ফাকাদ কাফারা ওয়া সারা মিন আহলিল হাইদ, সেই ব্যক্তি কাফের হয়ে গেলে এবং ধ্বংসপ্রাপ্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে। ক্ষণিকের জন্য যদি কোনো কেউ তাকে বলে যে আমি এখন ভাই আমি আল্লাহর ইয়া থেকে বের হয়ে যাচ্ছি, ও শেষ, ওই সময় শেষ হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। তওবা করে ফিরে না আসলে কুফরের ভিতরে পড়ে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আবু জাফর তাহর রহমাতুল্লাহ আলাইহি তিনি খালকের কথা উল্লেখ করেছেন, মিল্কের কথা উল্লেখ করেছেন। ঠিক আর একটা কথা তিনি উল্লেখ করেছেন, বলেছেন তেদবিরের কথা উল্লেখ করেছেন, যে পরিচালনাও তিনি রবের পরিচালনাকারী, তিনি এটা উল্লেখ, রব হিসেবে তিনি সবকিছু পরিচালনা করেন, এটা উল্লেখ করেছেন। কি বলেছেন? ওয়াদালিকা বিআন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, এটা এই জন্য যে তিনি সব সম্পূর্ণ ক্ষমতাবান। ওয়া কুল্লু শাইইন ইলাইহি ফাকির, সবাই তার মুখাপেক্ষী। ওয়া কুল্লু আমরিন আলাইহি ইয়াসির, সমস্ত কাজ তার উপর সহজ। লা ইয়াহতাজু ইলা শাইইন, তিনি কোনো কিছুর প্রয়োজন অনুভব করেন না। এই যে তাদবীর, সবকিছু পরিচালনার জন্য কি লাগে? পরিচালনার জন্য লাগে ইলম লাগে। তিনি তো আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, তিনি চাক্ষুষ দেখা না দেখা সবকিছু তিনি আলিম। গায়ব ওয়াশ শাহাদা তো দেখা না দেখা, যা দেখিনি এবং যা দেখছি সবাই তিনি সবকিছু তিনি সব জানেন তিনি। দ্বিতীয়ত পরিচালনার জন্য আর কি লাগে? পরিচালনা তিনি লাগে তিনি ক্ষমতা লাগে। এই জন্য তিনি বলছেন যালিকা আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপর তিনি ক্ষমতাবান। তাহলে পরিচালনার জন্য আর কি লাগে? পরিচালনার জন্য যাদেরকে পরিচালনা করবেন তারা অভাবী হতে হয়। ধরেন কেউ যদি কোনো বলে, একটা মাসি যদি বলে আমি এই লোককে পরিচালনা করি, তার হাস্যকর হবে, কারণ সে তো নিজে আমি তার প্রতি কোনো মুখাপেক্ষী না। কিন্তু আমি যদি বলি যে আমি নাউজুবিল্লাহ আমি অমুখাপেক্ষী, তাহলে কিন্তু আমি কাফের হয়ে যাবো, আমি ফাকির, নিঃসন্দেহে ফাকির। আল্লাহর জন্য বলছি, কোরআনে কারীম বলছেন আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ফকির, আল্লাহর কাছে তোমরা আসলেই ফকির। অর্থাৎ আমরা সব হচ্ছে দরিদ্র, গরিব, আমরা দৈন্য দুর্দশা নিয়ে তার কাছে সবসময় হাত পাততে হয়, এক মুহূর্তের জন্য হাত পাতার বাইরে যেতে পারি না। আর তিনি পরিচালনা করেন আমাদেরকে, আমার অভাব দূর করে দেন, আমার বিপদ আপদ দূর করে দেন, আমাকে সমস্যাতে উত্তরণের ব্যবস্থা করে দেন, আমাকে সন্তান দেন, আমাকে রিজিক দেন, আমাকে এটা দেন, সব, কারণ তিনি মুদাব্বির, এই জন্য তিনি কাদির, সবকিছু করতে পারেন। ওয়া কুল্লু শাইইন ইলাইহি ফাকির, প্রত্যেকটি জিনিস তার মুখাপেক্ষী, প্রত্যেকটি জিনিস। দেখুন পৃথিবী এই তার গ্রহ, এই জায়গায় থাকার মধ্যে তার মুখাপেক্ষী। আপনি অন্য গ্রহ থেকে তাকে দেখবেন পৃথিবীতে একটা গোলক পড়ে আছে, এর মধ্যে আমরা বসবাস করতেছি। এ যদি নাড়াচাড়া করে তো অবস্থা কি হবে? আপনি ঘরে থাকতে পারবেন না, বিল্ডিং আপনার গায়ের উপর ভেঙে পড়বে। অনুরূপভাবে পানি যদি কোনো নিচে ফেলে দিলাম সব, আপনি মরে যাবেন, শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করে দিয়েছেন, জমিনের ভিতরে পানিটা যে আরো ভিতরে ঢুকাই দিয়ে কে তোমার পানি খাওয়াবে? স্বচ্ছ পানি খেতে পারবেন না, বিপদে পড়ে যাবেন। আমরা সব প্রতি মুহূর্তে তার কাছে ফকির, প্রত্যেকটি প্রাণী, পৃথিবীও আল্লাহর কাছে ফকির, চাঁদ সূর্য আল্লাহর কাছে ফকির, কারণ আল্লাহর দিকে সে তাকিয়ে থাকে। আল্লাহ যদি বলে চলো, চলে, নাহলে বন্ধ হয়ে যাবে। একসময় বলবে যে উল্টা চলো, উল্টা চলবে। একসময় বলবে খসে পড়বে, দুইটা একসাথে হয়ে জাহান্নামে পড়বে। এগুলো হাদিসে আসছে। তাহলে বোঝা যাচ্ছে ফকির সবাই, আল্লাহ ছাড়া সব ফকির। আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, তিনি একমাত্র আল গানি আল হামিদ, তিনি গানি, সব, তিনি অমুখাপেক্ষী এবং তিনি কারো মুখাপেক্ষী, তিনি সবাইকে পূরণ দেন, সবকিছু দেন, পরিচালনা করেন, এই জন্য তিনি মুদাব্বির। লা ওয়া কুল্লু আমরিন আলাইহি ইয়াসির, এই যে পরিচালনা করতে তার কোনো কিছু কষ্ট হয় না। লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, লা ইয়াউদু হিফযুহুমা, আসমান জমিন বা সৃষ্টি যত আছে, যত জগৎ, যত কিছু আপনি মনে করতেছেন সৃষ্টি জগৎ যত আছে, সবকিছু হেফাজত করতে আল্লাহর কোনো কষ্ট হয় না। সবকিছু হেফাজত করতে আল্লাহর কোনো কষ্ট হয় না, পরিচালনা করতে আল্লাহর কোনো কষ্ট হয় না। লা ইয়াউদু হিফযুহুমা, সব তার জন্য একেবারেই সহজ, একেবারেই সহজ। নিয়ম নীতি তিনি যেভাবে করেছেন সেভাবে তারা চলে, এর বাইরে তারা চলে না, প্রত্যেকটি জিনিস নিয়ম মেনে চলে। এটা হলো তাদবীর। তার তাদবীর অত্যন্ত মহকাম, অত্যন্ত দৃঢ়। আমাদের মতো নয় যে 10 দিন পরে ভেঙে পড়ে যাবে বিল্ডিং এর এই তালা, 10 দিন পরে এটা হয়ে যাবে, উল্টে যাবে, অথবা এটা করছে এটা এখন নষ্ট হয়ে যাচ্ছে, এরকম না। তারটা মহকাম, সুদৃঢ়ভাবে নিয়ম নীতি করে দিয়েছেন, এই নিয়মে চলবে। মানুষ জন্মেছে, মরবে, তো পৃথিবীর একটা সীমা আছে, তিনি বলে দিয়েছেন। কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, নির্ধারণ করে দিয়েছেন, এটাই ভাবে চলবে। এটা যদি না থাকতো আপনি বলতে পারতেন এমন রব যে রবের কোনো ইয়া নাই, তিনি তো আমাদের নির্ধারণ করে দেন না কি হবে না হবে, তিনি তো কোনো কিছু না। আল্লাহ সবকিছু মহকাম,
সবকিছু তিনি যথাযথভাবে এহকামের সাথে তিনি সবকিছু যথাযথভাবে তিনি মজবুত করে দিয়েছেন। কোনো কিছু এখানে কুল্লু আমরিন ইয়াসির, তার জন্য সব এটা একেবারে সহজ। একেবারে কোরআনে কারিম আল্লাহ তাআলা বারবার ইয়াসির বলেছেন, যালিকা আল্লাহ ইয়াসির, কোরআনে কারিম বারবার বলেছেন, এটা আল্লাহর একেবারে সহজ। আপনার কাছে যেটা যত বড় কঠিন, এটা আপনার দৃষ্টিতে কঠিন, আল্লাহর দৃষ্টিতে কঠিন হওয়ার প্রশ্নই আসে না। এবং এই কঠিনের শব্দটা আল্লাহ ব্যবহার করাই যাবে না, এটা কঠিন নয়। ইয়াসির, তার জন্য এটা সহজ, তার জন্য সহজ। এই জন্য কুল্লু আমরিন আলাইহি ইয়াসির, তিনি সব পরিচালনা করা, জগৎ যত সৃষ্টি আছে, জগৎ যত কিছু আছে, যত প্রাণহীন আছে, প্রাণী আছে, যত মানুষ, যত জিন আছে, যত অন্যান্য সৃষ্টি আছে, এগুলোকে আল্লাহ তাআলা যথাযথভাবে রাখা, প্রত্যেকটাকে তার জায়গায় রাখা, প্রত্যেককে তার ব্যবস্থাপনা করে দেয়া আল্লাহর কাছে এটা একেবারে সহজ। এটাই প্রমাণ করে তিনি পরিচালক। লা ইয়াহতাজু ইলা শাই, তিনি কোনো কিছু এটার জন্য কারো প্রয়োজন অনুভব করেন না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, কুল উদুল্লাযিনা যাআমতুম মিন দুনিল্লাহি লা লা ইয়ামলিকুনা মিসকালা যারাতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যাদেরকে এরা ডাকছে, যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে ডাকছে, এরা তো আসমানের কোনো কিছু মালিক না, কোনো কিছু মালিক না। ওমা লাহুম ফীহিমা মিন শিরকিন, আসমান জমিনে কোনো তার শরীকানা নাই। ওমা লাহু মিনহু মিন যাহির, কোনো সাহায্যেরও দরকার হয় না। চিন্তা করে দেখেন, মালিকও না, শরীকানাও নাই, সাহায্যেরও দরকার হয় না। আল্লাহ তাআলা তিনি মুদাব্বির, সবকিছু যথাযথ পরিচালনা করেন, কোনো কিছু প্রয়োজন তার দরকার হয় না। এখন হয়তো বলতে পারেন যে তার কাছে তো এই তিনটাই তো পাইলাম না, তো দেখি সুপারিশ হয় কিনা। এরপর পর আয়াতে সূরা সাবার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা ইয়ামলিকু, তার কাছে কেউ ওয়ালা ইয়ামলিকু শাফা, তার কাছে সুপারিশের মালিক হবে না কেউ যতক্ষণ পর্যন্ত সেই ইজনি না দেয়। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা এমন এক সত্তা, যিনি খালেক, যিনি মালিক, যিনি মুদাব্বির, যিনি খালেক, যিনি মালিক, যিনি মুদাব্বির। সুতরাং এই খালেক, মালিক, মুদাব্বির তিনটা মিল হচ্ছে রুবুবিয়তের গুণ। এটাকে আমাদের আবু জাফর তাহবীর রহমাতুল্লাহ বিস্তারিত উল্লেখ করেছেন। এইখানে তিনি এই আলোচনাগুলি করেছেন, এটাই আমরা ওনার বই থেকে নিয়েছি, একসাথে করে আমরা আলোচনা করেছি। এই তাহলে বোঝা গেল রবের জন্য তিনটি যে মূল বৈশিষ্ট্য, যে তিনি রব যিনি হবেন, তিনি খালেক হবেন, তিনি মালিক হবেন, তিনি মুদাব্বির হবেন। এইটাকে সবসময় মাথায় রাখতে হবে যে খালেক স্রষ্টা, মালিক তিনি মালিক, আর মালিক হলে মুদাব্বির পরিচালক। পরিচালকের জন্য যা যা দরকার পরিচালনার জন্য তা তিনি করবেন। সেটা কি? জীবন দিবেন, মৃত্যু দিবেন, রিজিক দিবেন, পরিচালনা করবেন, অভাব গুছাবেন, অভাব পূরণ করবেন, বিপদ আপদ দিবেন, বিপদ উদ্ধার করবেন, সবই তিনি করবেন। এটা হলো মুদাব্বির। এই পরিচালনা তিনি কোরআন হাদিসে ভর্তি করে দিয়েছেন, আয়াত দিয়ে, হাদিস দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, তার এইটাই আল্লাহর এই গুণগুলো উল্লেখ করেছেন। তো তিনটি রব হওয়ার জন্য যে তিনটি মৌলিক বৈশিষ্ট্য, এটা আর কারণে একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের আছে। এই জন্য তিনি রব। এই রবের কথাটি আমাদের ইমাম আবু জাফর তাহবীর রহমাতুল্লাহ আলাইহি এই তার এই ভাষ্যগুলোতে উল্লেখ করেছেন। তিনি আরো কিছু জিনিস উল্লেখ করেছেন, সেগুলো হচ্ছে রবের কিছু জিনিস আছে, তিনি যেগুলি, তিনি যে মালিক, তিনি যে খালেক, তিনি যে মালিক, তিনি যে মুদাব্বির, এগুলির মধ্যে বড়গুলি মাঝে মাঝে তিনি উল্লেখ করেছেন। বড়গুলো সবচেয়ে বড় সৃষ্টি আমাদের যেটি আল্লাহ তাআলা যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে আরশ। এরপরে বড় সৃষ্টি হচ্ছে কুরসি, এটা তিনি উল্লেখ করেছেন। এই জন্য ইমাম আবু জাফর তাহবীর রহমাতুল্লাহ বলছেন ওয়াল আরশু ওয়াল কুরসিউ হাক্কুন, আরশ এবং কুরসি হক। এরপর তিনি বলতেছেন, যেহেতু এটা কেন উল্লেখ করলেন যে বড় সৃষ্টি, স্রষ্টা হিসেবে, পরিচালনা হিসেবে, মালিক হিসেবে, পরিচালনা হিসেবে তিনটা জিনিসের যে মৌলিক বৈশিষ্ট্য, এগুলির মধ্যে বড় কোনটা সেটা উল্লেখ করেছেন। ওয়াল আরশু ওয়াল কুরসি হক। রুবুবিয়তের দাবি হচ্ছে যে তিনি কিছু উল্লেখ করবেন যে রব হিসেবে তিনি কি কি সৃষ্টি করেছেন, বড় কি কোন সৃষ্টি, তারপরে কোন সৃষ্টি, তারপর কোন সৃষ্টি, আসমান জমিন, এগুলো মানুষ, যেগুলো তার সবচেয়ে, মানুষ হচ্ছে তার সবচেয়ে আকরাম, আল্লাহ সবচেয়ে সম্মানিত সৃষ্টি, সেগুলো তিনি উল্লেখ করেছেন। এই জন্য তিনি আবু জাফর তাহবীর রহমাতুল্লাহ প্রথমে বলেন ওয়াল আরশ ওয়াল কুরসি হক। আরশ এবং কুরসি হক রুবুবিয়তের অংশ। আরশ এবং কুরসি মনে রাখবেন, উলুহিয়তের অংশ নয়, ইবাদতের কিছু নয়, বিশ্বাসের জিনিস, যে আল্লাহ তাআলা আরশ, কুরসি সত্য আছে, বিশ্বাস করতে হবে। আরশ এবং কুরসি নিয়ে হক এবং কিভাবে বিশ্বাস করতে হবে, বাতিলরা কি বিশ্বাস করে, এ নিয়ে ইনশাআল্লাহ আগামী দার্সে ইনশাআল্লাহ আলোচনা করবো। ততক্ষণ আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন, আমাদেরকে সুস্থ রাখুন, দিনের উপর রাখুন, এবং এই করোনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, এবং সবাইকে দিনের উপরে, তার দিনের উপরে কাজ করার, মানার, আমল করার এবং সহিহ আকীদা বিশ্বাসকে ধারণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।